আমরা দেখতে পাচ্ছেন যে শুরু হবে প্রথমে যে দুটি দল যারা ম্যাচ পরিচালনা করবেন আপনাদেরকে একটু প্রথমে যে যারা ম্যাচ পরিচালনা করবেন একটু চলে আসুন। একটি দল হচ্ছে একসাথে বিধায়ক মহোদয় পাথর প্রতিমা সোনারবাংলা অ্যাসোসিয়েশন আমাদের যারা অতিথি আছে আর অপর আরেকটি দল হচ্ছে আমাদের কর্মকর্তা যারা আছে নাদাভাঙা বালক সংঘ। হ্যাঁ গ্যাপ দিয়ে আস্তে আস্ে পাথর প্রতিমার বিধায়ক তিনি কিন্তু রয়েছেন। তো সকলে আমরা শুরু করতে চলেছি পাথর প্রতিমা কাপ 2025 মেগা ভোল্টেজ উদ্বোধনী। একবার জোরে হাতের তালি দিয়ে আমরা মাঠের মধ্যে আহ্বান করব আমাদের বিধায়ক সহ পাথর প্রতিমা কাপ 2025 শুরু এবং প্রত্যেকের হাতে তালি চাইবো। আপনারা প্রত্যেকে মাঠের মধ্যে প্রবেশ করবেন আর আমাদের বর্ণাঢ্য যে টাইটেল ট্র্যাক সেই টাইটেল ট্র্যাক বাড়তে থাকবে। রেডি? টাইটেল ট্র্যাক প্রেস টাইটেল ট্র্যাকটাতে টাইটেল ট্র্যাক একটু হাতের তালি চাইবো। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের পাথর প্রতিমা কাপ 2025 বর্ণাঢ্য অনুষ্ঠানে এটা প্রত্যেকের কাছে কোনো তালি চাইবো, হাতের তালি চাইবো। এই প্রথম পাথর প্রতিমার বুকে পাথর প্রতিমা কাপ 2025 রূপোর ট্রফি সহ আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবং নামখানা নাদাভাঙা বালক সংঘ। দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে কিন্তু বল আসছে, প্রথম দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে করে কিন্তু বল আসছে। অটোমেটিক কারে আমরা মাঠের মধ্যে বল নিয়ে আসছি। এর জন্য দৃষ্টিনন্দন পরিবেশ উত্থাপনের জন্য পাথর প্রতিমা কাপ 2025 এবারে নতুন ভাবে উদযাপন হয়েছে। তাই পুশ ইউর ব্যাক, পুশ ইউর বিগ হ্যান্ডস ফর ক্ল্যাপ। প্রত্যেকের কাছে একটু চাইবো ক্ল্যাপ, জোরে হাতের তালি চাইবো এবং সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছেন গান্ধীর দক্ষ যেন আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা সরাসরি প্রকাশ করলাম। এবারে বল নামখানা নাদাভাঙা রয়েছে, বল রয়েছে, বল নামবে চাপাদা রয়েছে, বল রয়েছে, একটা পজিশন আন্ডার দ্য সার্কেল। প্রত্যেক প্লেয়ারকে আমরা অনুরোধ করছি আপনারা সার্কেলের চারধারে দাঁড়িয়ে যাবেন। আমরা নামখানা নাদাভাঙা বালক সংঘ, নামখানা নাদাভাঙা মাননীয় বিধায়ক সরাসরি ঠিক করে গোল করে আজকের এই পাথর প্রতিমা কাপ 2025 মেগা ভোল্টেজ উদ্বোধন করবেন। আমরা সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি। মিউজিকে যিনি আছেন ন্যাশনাল সংটা রেডি করো। জাতীয় সঙ্গীত কিন্তু হবে পাথর প্রতিমা কাপ 2025 প্রতিমা কাপ 2025 শুরু কাউন্টডাউন আর আমরা একসাথে সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি। একদিকে আমাদের প্রিয় বিধায়ক, দিকে দুই দলের বর্ণাঢ্য জার্সি পরে সোনার বাংলা অ্যাসোসিয়েশন সংঘ। আমরা প্রত্যেককে আমাদের ভারত মাতা তথা আমাদের সম্মাননা জানানোর জন্য আর একবার প্রত্যেককে বলবো প্লিজ স্ট্যান্ড আপ ইউর পজিশন। একসাথে ন্যাশনাল এনথেমে আমরা বলবো, জাতীয় সঙ্গীত বাজানোর জন্য আমরা বলবো প্রত্যেককে উঠে দাঁড়াবেন। প্রত্যেককে দয়া করে বলবো একটু উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীত টিম কিন্তু রাজা রয়েছে, উইলাম উপকূর রয়েছে, চার্লস রয়েছে, রেগ রয়েছে, দেজার রয়েছে। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा। আমাদের মধ্যে যারা ফটো সেশন হয়ে গেছে একদম এরপরে আমাদের মধ্যে বিশিষ্ট জনেরা যারা আছে কোন আগে করমর্দন করে দাঁড়িয়ে যায়, তারপরে করমর্দন করে দাঁড়িয়ে লাইভটা যারা দেখছো বেশি বেশি শেয়ার করো। ওখান থেকে চলে আসবে টিমটা দেখতে পাচ্ছ যে এপারে এরা চলে আসবে প্লিজ।
হ্যান্ডশেক ভিভিআইপি। ওকে, আমরা এখন যারা খেলোয়াড়রা আছেন তারা প্রত্যেকের সাথে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে সোনার বাংলা হ্যান্ডশেক করে করমর্দন করবে। সোনার বাংলা ঠিক আছে, পাথর প্রতিমা সোনার বাংলা এসেছে। রেডি, প্রত্যেকের সাথে করমর্দন করে আমাদের যারা দুই দলের খেলোয়াড় আছেন তারা করমর্দন করছেন। আর তারপরে এদিক থেকে আমরা সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি পাথর প্রতিমা কাপ 2025-এ। আর এই পাথর সরাসরি পাথর প্রতিমার বিধায়ক রয়েছে সমীর কুমার জানা, তিনি কিন্তু রয়েছেন, তিনার উদ্যোগে কিন্তু এই খেলাটা হচ্ছে। আমার সহকারী ধারাভাষ্যকার মৃণাল দাকে আমরা পেয়ে গেছি, মৃণাল বাবু এসে গেছেন ইতিমধ্যে মাঠে। আমরা ধন্যবাদ জানাচ্ছি পাথর প্রতিমা কাপ 2025। আর এবারে রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা এবং আমাদের পাথর প্রতিমা কাপ 2025-এর সরাসরি সম্প্রচারের জন্য উনি থাকবেন। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে যারা পাথর প্রতিমা প্রশাসনের পক্ষ থেকে এসেছেন এবং ফুটবল প্রিয়াসী দর্শক দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই ডেজার রয়েছে, ভালো খেলা হবে কিন্তু। আর পাথর প্রতিমার বিধায়ক তিনি কিন্তু এখানে কিন্তু উপস্থিত, তিনার উদ্যোগে কিন্তু এই খেলা অল্প কিছুর মধ্যে কিন্তু শুরু হবে। অবশ্যই নজর রাখুন, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে গঙ্গাসাগর ফেসবুক। আমরা সরাসরি আমাদের প্রিয় বিধায়ক, প্রথমে আমাদের বিধায়ক প্রথম সভাপতি, আমাদের প্রথমে মহিলারা সকলে এগিয়ে। ডোডোস রয়েছে, ডোডোস কেমন আছো? আমরা প্রথমে আমাদের মাননীয়, আমি ভালো। তে কাঠিতে একটু সরে যেতে হবে, তে কাঠিতে গোল দেবেন, তে কাঠিতে গোল কিক করবেন। গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার, ব্লগ গঙ্গাসাগর ব্লগ লাইভ কমেন্ট শেয়ার, অল প্লে ফুটবল, অল ফুটবল প্লে। তে কাঠির মধ্যে ডোডোস রয়েছে, ডোডোস চক্রবর্তী কি করে প্রিয় বিধায়ক আজকে সেই আনুষ্ঠানিক উদ্বোধনের পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা এই মাঠ থেকে আপনাদের জন্য রেখে যাবে। পাথর প্রতিমার বিধায়ক তিনার উদ্যোগে কিন্তু এই খেলাটি, তিনি কিন্তু রয়েছেন। এবারে তারাপদরা রয়েছে, পাশে বিধায়ক রয়েছে, সেবারে সুদীপ্তদা রয়েছে। প্লিজ ক্লিয়ার দ্য গোল লাইন, প্লিজ ক্লিয়ার দ্য গোল লাইন, এভরিবডি, অল দ্য প্লেয়ার্স, প্লিজ ক্লিয়ার দ্য গোল লাইন। ওকে, টাইটেল সং পাথর প্রতিমা কাপ 2025 প্রিয় বিধায়ক সরাসরি। এরপরে আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির প্রিয় সভাপতি মাননীয়া মনুশ্রী মন্ডল মহাশয়া সরাসরি ফুটবলের কিক, সেদিকে কিন্তু নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ নেমে গেছে। আর এপারে রয়েছে কিন্তু ফুটবলের কিক পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। বল লাভাররা যারা আছে বলটাকে পৌঁছে দিতে হবে। বল লাভার রেডি, 1 2 3 স্টার্ট, গোল। থ্যাংক ইউ। এরপরে পাথর প্রতিমা কাপ 2025 রোজ হাততালি দিচ্ছে, রোজ হাততালি দিচ্ছে, একদম ভালো করে লাইভ হবে। আহ্বান করছি রোজ আর চার্জ যুগলবন্দি আজকে দেখতে হবে। বল লাভার যারা আছো, রোজ চার্জ যুগলবন্দি। থ্যাংক ইউ। আমরা আর বেশি দেরি করবো না, সরাসরি এই পাথর প্রতিমা কাপ 2025 এই মাঠ থেকে আমাদের প্রিয় বিধায়কের মূল্যবান বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মূল্যবান বার্তা প্রদান করার জন্য প্রিয় বিধায়ককে আমরা অনুরোধ জানাচ্ছি। সেলফি গঙ্গাসাগর ব্লগ। নমস্কার। আজকের গতকাল আমাদের পাথর প্রতিমা কাপের শুভ সূচনা হয়েছে। আনুষ্ঠানিক পর্বে আজকের এই দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম। 8টি দলের নকআউট পর্যায়ের এই খেলার আয়োজন যেটা করেছেন আমাদের এখানকার আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি তথা শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যান্য কর্মকর্তারা যেমন থেকে গেল এবং পুরস্কার 1.5 লক্ষ টাকা, রূপার ট্রফি এবং 1.5 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা এবং রূপর ট্রফি দেওয়া হয় সম্পূর্ণ রূপর। পাথর প্রতিমার বিধায়ক তিনি কিন্তু বক্তব্য রাখছেন। 7 বছরে পদার্পণ পাথর প্রতিমার বিধায়ক এই পাথর প্রতিমা কাপ, এই পাথর প্রতিমা কাপের যে ঐতিহ্য আমরা দেখেছি যে কদিন খেলা হয়, প্রচুর পরিমাণে দর্শক সমাগম হয়, দর্শকরা নিষ্ঠার যেটুকু সহযোগিতা করার সহযোগিতা তারা চিরদিন করে এসেছেন। এবং আমরা মনে করি পাথর প্রতিমা দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকা আজকের হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হবেন। আমরা
ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য আজকের আজকের বড় বড় মাপের যারা খেলোয়াড় তারা যেমন এখানে আসছেন, আমরা আগামী দিনে আমাদের এখানকার যারা প্রজন্ম তারা যাতে এই ফুটবলের পারদর্শিতা দেখাতে পারে, সেই ছোট ছোট কুচিলবেরা এখান থেকে শিক্ষানবিশের মধ্য দিয়ে আগামী দিনে তাদের নিজের যোগ্যতা অর্জন করতে পারবে একটু আশা রাখি। এবং এখান থেকে অনেক আমাদের খেলোয়াড় তাদেরকে আমরা মাননীয় কোন কোন প্লেয়ারকে চেনা অবশ্যই জানি না। আজকের ক্লাবের ব্যবস্থা করা হয়েছে, তাদের প্রশিক্ষণের জন্য আমি দিয়ে দেবো এখান থেকে পাঠানোর চেষ্টা করেছি। নিঃসন্দেহে এখানকার শিল্প নৈপুণ্য, এখানে খেলোয়াড়ের মানসিকতা আগামী দিনে প্রসার লাভ করবে। যারা খেলাধুলা অংশগ্রহণ করবে তাদের কাছে আমরা আশা করব যে আপনাদের ক্রীড়া শৈলীটা দেখিয়ে দেন, আপনাদের যোগ্যতা যেটা আছে সেটা দেখান, এমন কিছু আচরণ করবেন না যেটা পাশাপাশি যারা দর্শক আছে তাদের করে। আপনাদের ক্রীড়া নৈপুণ্য দেখার জন্য হাজার হাজার উপস্থিত থাকে। ভালো মানের খেলা করুন এবং যেভাবে দেখতে পাচ্ছ তোরে রাজা শেখ, ডিজার ফ্র্যাঙ্ক এবং মোহামেডানের চার্লস, এবারে চার্লস এসে দেখতে পাচ্ছ তোরে চার্লস, খুব ভালো খেলা হবে। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের 8টা টিমের প্রথম পর্যায়ের খেলা, আজকে 4টে টিমের খেলা, সম্ভবত 8টা টিমের খেলা হবে। পরবর্তীকালে ফাইনাল খেলা আগামী দিন অনুষ্ঠিত হবে। এই সমস্ত জায়গায় আমরা মহিলা ফুটবল, অন্যদিকে অ্যাথলেটিক্স, অন্যদিকে ভলিবল এবং সাংস্কৃতিক এই প্রতিযোগিতার মধ্যে গুড ড্যান্সও করে জাপাটা, সাগরের এমএলএ কাপের চ্যাম্পিয়ন। বল রয়েছে, দেখবেন যাতে নিষ্পন্ন হয় তার সহযোগিতা করবেন। সকলের কাছে এই আবেদন জানিয়ে আমার নামগানো নাদাভাঙ্গা বালক সংঘ ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। সরাসরি আমরা মাঠের মধ্যে যারা আমাদের প্রিয়জন অতিথি আছেন তাদেরকে আবার সরাসরি মূল মঞ্চে ফিরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা সরাসরি শুরু করবো কাউন্টডাউন। আজকে কাপ 2025 এর সরাসরি আপনারা একটা ছবি তুলে নেই, একটা ছবি তুলে নেই, তারপরে পৌঁছে গেছে। দাঁড়াও, একটা ছবি তুলে নেই, লাইভ সম্প্রচার হবে পাথর প্রতিমা 2025 এর প্রতিটি মুহূর্তে। ডবল হয়ে দাঁড়াও, ভালো হবে একদম। প্রতিমা কাপ 2025 এক মেগা ম্যাচ, যে মেগা ম্যাচে একদিকে সোনার বাংলা অ্যাসোসিয়েশন আপনাদের প্রিয় দল নামগানা নাদাভাঙ্গা বালক সংঘ, কিন্তু এটা প্রতিষ্ঠিত অবশ্যই নজর রাখুন, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে। নাদাভাঙ্গা বালক সংঘ আপনাদের প্রতিষ্ঠিত ক্লাব, দুই দলের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে প্রতিমা কাপ 2025 এর মেগা ভোল্টেজ লড়াই শুরু হবে। আর এই মেগা ভোল্টেজ লড়াই শুরুর প্রারম্ভিক মুহূর্তে অগণিত দর্শক যারা আমাদের মধ্যে এবারে টিমটা রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, আমরা জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। দূর দূরান্ত থেকে আপনারা যেভাবে এসে আমাদের সাথে সহযোগিতা করেছেন, প্রতি বছর লাইভটা শেয়ার করুন। হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু 141 জন লাইভ দেখছেন এর মধ্যে, খেলা কিন্তু শুরু হয়। নমস্কার, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন আজ এবং আগামীকাল। এই বিকিদা ক্যামেরা একটা ছবি তুলবে, তার কমিটির ক্যামেরায় ছবি তুলবে, ওই জন্য দাঁড়াবি। আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের প্রিয় দর্শকদের জন্য আমাদের পুরস্কার রয়েছে। আমরা সরাসরি কাউন্টডাউনে শুরু করব। আর তার মধ্যে থেকে আজকে মেগা ভোল্টেজ ম্যাচে যারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার গুলো দেখুন, একদম সব নামি নামি প্লেয়ার, সব চেনা প্লেয়ার। কিন্তু অপরদিকে আপনাদের প্রিয় দল নাদাভাঙ্গা, নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের সেই ক্যামেরা একটা ছবি তুল, কমিটির এটা কমিটি তুলবে, এটা দাঁড়িয়ে যাও, ডোর দরকার নেই, দাঁড়িয়ে যাও, এটা কমিটির। ওরা রাখে না, ওই ব্যানারে দেয় না, ওই জন্য। লিয়েছিস ঠিক আছে, হয়ে গেছে। এটা যে উইলিয়াম উপকূল রয়েছে, ওরা বলগুলো হাওয়া দিতে বলছে। যাচ্ছে এটা পাথর প্রতিমাতে খেলা হচ্ছে, 148 জন লাইভ দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকুন
খেলা শুরু হবে আজকের দিনের প্রথম খেলা পাথর প্রতিমা কাপ 2025-এর প্রথম খেলা। এপারে রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, আর এপারে রয়েছে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। একদিকে জাপ্পাটা খেলছে, পল খেলছে এবং নিতাম্বে খেলছে, আর এদিকে রয়েছে ডোডোস রয়েছে, তোরে রয়েছে, চার্লস রয়েছে, ফ্রাঙ্ক রয়েছে, ডিজার রয়েছে, উইলিয়াম অপুকু রয়েছে, রাজা সেট রয়েছে। ভালো আর এপারে দর্শকরা দেখতে পাচ্ছেন, দর্শকরা সব চলে এসছে, দর্শকরা কিন্তু সব চলে এসছে, সব কিন্তু দর্শকরা চলে এসছে। অবশ্যই নজর রাখুন, খেলা কিন্তু শুরু হয়ে যাবে। এপারে গণেশ দাকে দেখতে পাচ্ছি মাঠে, বিগ প্লেয়ার গণেশ দা। তার ঐতিহ্য বজায় রেখে আজকের যে খেলার শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু তিল থেকে তিলোত্তমার দিকে এগিয়ে যাচ্ছে। আমি ডেফিনেটলি বলতে পারি সবাই যত এগোবে লাইভটা যারা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করুন, আস্তে করে অপরূপা সাজে সজ্জিত হবে। ইতিমধ্যেই বাতিস্তম্ভ থেকে আলো রোশনাই কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। গণেশ দা দেখতে পাচ্ছ ওয়ার্ম আপ করছে, 7 নম্বর জার্সি পরে খেলছে গণেশ দা পাথর প্রতিমার। পাথর প্রতিমার কিন্তু সোনার বাংলা অ্যাসোসিয়েশনের প্রায় খেপের মাঠে নাম করা প্লেয়াররা খেলছে, কিন্তু ডিজার খেলছে, উইলিয়াম অপুকু খেলছে, তোরে খেলছে ডিফেন্সে, উপরে ডোডোস খেলছে, রাজা সেট খেলছে, কে নেই। আর এপারে কিন্তু পল রয়েছে, নিতাম্বে রয়েছে, জাপ্টা রয়েছে, এটা নামখানা নাদাভাঙ্গা সংঘ। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন ফুটবলের রসস্বাদনে, মেতে উঠবেন তারা। আমরা ইতিমধ্যে দেখেছি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের খেলার শুভারম্ভ সূচিত হয়েছে। এই এলাকার অত্যন্ত জনপ্রিয় তথা অত্যন্ত কাছে যারা লাইভটা দেখছেন, হ্যাঁ দেখা করবে, চলে আসবে বিধায়ক সাহেব, তার উপস্থিতি, অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ এবং সম্মানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান ইতিমধ্যে খেলোয়াড়রা অনুশীলন করছে। সময়ে সময়ে আমরা আমাদের দর্শক বন্ধুদের কিন্তু ধারাভাষ্য দিচ্ছে, এত সুন্দর ধারাভাষ্য শুনছেন মিলানদার কাছে। নতুন করে মাঠে এসছেন বা ইতিমধ্যে এসছেন, খেলছেন সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবং নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। দুটি ক্লাবে যথেষ্ট মর্যাদা সম্পন্ন ফুটবল পবিত্র রমজান মাস, আমরা এই পবিত্র রমজান মাসেই যারা আমাদের সহধর্মী যারা আছেন, যারা প্রত্যেকে আমাদের একসাথে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা বাঙালি, তাই তাদের প্রতি সম্মাননা জ্ঞাপনের জন্য 6:55 থেকে 6:57 আমাদের খেলাটা ব্রেক করতে হতো। তাই আমরা শুধু যারা খেলোয়াড় বন্ধু আছেন, প্রিয় দর্শক আছেন যারা, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা খেলাটি 6:57 পরে শুরু করব। ক্যারি অন। 5:57, রাইট রাইট, সরি 5:57 পরে দাদা, ক্যারি অন। তাহলে আমি প্লেয়ার দেখাই গিয়ে, এটা হচ্ছে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ, আর এপারে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। আপুদা লাইভ প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, অবশ্যই এই লাইভগুলো শেয়ার করুন। ওই ওদের র্যালিটাই করে দিয়েছে, র্যালিটাই করে দিয়েছে।
আর 1 মিনিট পরে আমরা শুরু করবো আমাদের কাঙ্ক্ষিত প্রথম ম্যাচ। যে ম্যাচে অংশগ্রহণ করছে একদিকে নামখানা নাদাভাঙা বালক সংঘ এবং অপরদিকে অংশগ্রহণ করছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। প্রত্যেকটা খেলা কিন্তু পার্টে পার্টে লাইভ হবে, কেউ বিভ্রান্ত হবেন না যে লাইভটা ক্যাচ করছে তো, দেখো রেসপন্স করো, ওর হাতে ক্যাচ করছে, রেসপন্স করো। হ্যালো হ্যালো হচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে স্টেজে আছে ওইখান থেকে হবে তো? হ্যাঁ চলতে পারে। ওকে একটু সাউন্ডটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আস্তে করে এখন চালাও, তারপর দেখে নিচ্ছি কন্ট্রোল করে নেবো। ঠিক আছে, কোনো সাউন্ডটা এতে লাইভে আসছে তো? তো সাউন্ডটা লাইভে যাচ্ছে তো? এটা বলবেন। ওরা যারা টেকনিক্যালে যারা আছে কি বলছে? হ্যাঁ বলছি। ওকে বারবার পাওয়ার কাট হচ্ছে। একটা বিশেষ কথা আমরা জানাতে চাই, বিদ্যুতের দায়িত্বে যারা আছেন পাওয়ার কাটটা বারবার যাতে না হয় সেই বিষয়ে একটু যত্নবান হলে ভালো হয়। আর দ্বিতীয়ত পাওয়ার কাটের আগে কাকদ্বীপ.com এর যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা লাইভটা শেয়ার করুন, প্রত্যেকটা খেলা কিন্তু পার্টে পার্টে লাইভ হবে, করলে ভালো হবে। পার্টে পার্টে কিন্তু লাইভ যারা বিদ্যুতের দায়িত্বে আছে তাদের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা যখন পাওয়ার কাট করবেন দয়া করে কাকদ্বীপ.com এর যারা টেকনিক্যাল কমিটিতে আছেন একটু ইনফর্ম করবেন, করে তারপরে আপনারা পাওয়ারটা কাট করবেন। লাইভটা শেয়ার করুন মেসেজ। হ্যালো লাইভটা যারা সুনীল দা, দেখছেন যিনি আমাদের মাঠের লাইটের দায়িত্বে যিনি আছেন, সুনীল দা একটু মঞ্চের কাছে আসবেন। ওটাই বলছিলাম তোকে, একটু দেখে নিতে। একদম ready rep, ready judge, start countdown, start countdown. 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Let's football. শুরু হলো পাথর প্রতিমা কাপ 2025-এর প্রথম খেলা। ফুটবল নীল কালারের জার্সি পরে খেলছে কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, উভয়ের আর বন্ধখলের লড়াই গেরুয়া কালারের জার্সি পরে খেলছে কিন্তু নামখানা নাদাভাঙা বালক সংঘ। খেলছে মাঠের দক্ষিণ দিকের প্রান্ত বরাবর এবং উত্তর দিক থেকে আক্রমণে যাচ্ছে নামখানা নাদাভাঙা বালক সংঘ। ইতিমধ্যে বল চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি বল পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন আর নামখানা নাদাভাঙা বালক সংঘ। দাস্তানা বাস্কি অত্যন্ত বিদগ্ধ গোলকিপার, বহু মাঠে তার দলের হয়ে কিন্তু তিনি বুক চিতিয়ে লড়াই করেছেন। বলতে বলতে আক্রমণে আরো একবার আবার পল 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 কিন্তু মাটিতে পড়ে গেছে। পল ভার্সাস উপকুর লড়াই চলছিল কিন্তু ব্লক করা হয়েছে, সেই ব্লকিং ভেঙে কিন্তু বেরোতে পারেননি। তার আগে কিন্তু ওখানে ফ্রি কিকের নির্দেশ দেওয়া হয়েছে। নিতাম্বের ফ্রি কিক, সরাসরি ভাসানো বল একেবারে টপ অফ দ্য নামখানা নাদাভাঙা। পলের শট, কোথায় এলোমেলো শট, মান্ডি পল কিন্তু এলোমেলো শট মারলো। এটা এবার একেবারে বল চলে গেছে সরাসরি মাঠে। 170 জন লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করুন আপনারা একটু, লাইভটা শেয়ার করুন যারা লাইভ দেখছেন। আস্তে আস্তে করে কিন্তু এই ম্যাচে পারদ আস্তে আস্তে ঊর্ধ্বগামী হবে। বলতে বলতে শট দেওয়া হয়েছে, এবারে রয়েছে তোরে প্যালেস টোরে
লেফট ব্যাক হিসেবে ডিজারকে বল বাড়িয়েছিল না, নিতাম্বের ভাই বল। কিন্তু সতীর্থ থেকে আবার পল থেকে নিতাম্বে থেকে পল কিন্তু মিডিল মাঠ খুব ভালো খেলে, এমপি কাপে দেখেছিলাম ভালো খেলেছিল, এমপি কাপে চ্যাম্পিয়ন। বাইরে বল, ভালো পাস ছিল কিন্তু মিস পাস, এখানে গণেশ ছিল কিন্তু বিষ্ণু মুর্মু আরেকটু আগে বলটাকে মিট করতে পারলেন তাহলে কিন্তু বল নিয়ে এগোবার একটা সুযোগ ছিল। শরীফুলদা কিন্তু থ্রোতে এসছে, শরীফুলদা ততক্ষণে বল চলে খেপের মাঠের কিন্তু একটা নাম করা প্লেয়ার শরীফুল, থ্রোতে এসছে। আর এবারে ডোডোস রয়েছে, ডোডোসকে বল দিয়েছে কিন্তু শরীফুলদা কিন্তু সাইড ডিফেন্সে খেলছে কিন্তু। আবার পল, বিষ্ণু আবার জাপাটা থেকে পল, ভালো বল বাড়িয়েছে, অফসাইড। খেলোয়াড় সরাসরি বেরিয়েছিলেন বরুণ মান্ডে ডান দিকের চ্যানেল থেকে, কিন্তু তার আগেই রেফারি সাহেব জানিয়ে দিলেন অফসাইড। সঙ্গত কারণে ওখান থেকে ফ্রি কিকের জন্য বল বসানো হয়েছে। শট নিচ্ছেন প্যালেস্টোরি, ভাসানো বল সরাসরি। এবারে গণেশের পায়ে বল কিন্তু এবারে কিন্তু বল পেয়েছেন ফেন্স লাইন থেকে দীপদাস, দীপসা কিন্তু বল ফেলছিল। খেলা মাঠের পূর্ব দিকের প্রান্ত বরাবর ছড়িয়ে দেওয়া হয়েছে খেলাটিকে। সেখান থেকে বল নিয়ে এগোবার আগে বল স্ন্যাচ হয়ে গেছে। নাদাভাড়া বালক সংঘ বল নিয়ে এগোবার চেষ্টায় উভয় পক্ষের মধ্যে চ্যালেঞ্জ হয়ে বল চলে গেছে সরাসরি মাঠে। একদিকে আলমগীরদা খেলছে একই টিমে কিন্তু, আলমগীরদা আর এদিকে কিন্তু শরীফুল। মাঠের বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, মাঠের মধ্যে বল দখলে লড়াই, বল নিয়ে নারাবাংলা বালক সংঘ আক্রমণে। আবার তোরে, আবার শরীফুল থেকে গণেশ ফলস করলো। দীপসার ভাই বল থেকে তোরে সেদিকে রাজা সেটের উদ্দেশ্যে বল, রাজা সেট বল ফেলছিল। আবার রাজা আক্রমণে যাচ্ছে কিন্তু ভালো বল মারিয়েছে, ডিজারকে বল দিয়েছিল কিন্তু। দারুণ জায়গায় রাজা শেখের বাড়ানো বল ধরতে পারলে হয়তো একটা সুযোগের আবার তোরে ক্ষেত্র তৈরি হতে পারত। তোরে থেকে জাপাটার পায়ে বল, জাপাটা ভালো বল বাড়িয়েছে সেখানে তোরের ক্লিয়ারেন্স। বরুণ 7 নম্বর জার্সি পরে রাইট উইংয়ে খেলছেন বালক সংঘ নাদাভাঙার অনুকূলে। বল ধরবার আগে বল চলে গেছে গেরুয়া কালারে জার্সি পরে খেলছে নামখানা নাদাভাঙা বালক সংঘ, এবং নীল কালারে জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। আবার জাপাটা ভার্সাস শরীফুল, জাপাটা ভার্সাস শরীফুল। সুযোগ সন্ধানী খেলোয়াড় ঢুকে পড়েছিলেন কিন্তু একটু জন্য অফসাইড। আলমগীরদা সেপারে আলমগীরদার পায়ে বল কিন্তু, আলমগীরদা খেলছে কিন্তু পাথর প্রতিমারে, গণেশদা আলমগীরদা তৈরি হয়ে গিয়েছিল। আবার চাপাটা থেকে পল, 12 নম্বর জার্সি নামখানা বালক সংঘের সম্ভবত মিলন মাটি। যে কথা বলছিলাম মিনেলদা, এই মুহূর্তে কিন্তু তার মধ্যে আমাদের উদীয়মান খেলা রাজা সেটকে আমরা একটু দেখতে পাচ্ছি মাঠের মধ্যে, যার খেলা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। কি বলবো? হ্যাঁ, প্রচুর খেলোয়াড় আছে, অন্তত এই উদ্বোধনী ম্যাচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ মুর্মু, প্রীতম কলে, সূর্য বেসরা, বরুণ মান্ডি এবং আবার গণেশ ভালো জায়গা থেকে বল পেয়েছে কিন্তু সেই গণেশ। আবার শরীফুলদা থেকে চ্যালেঞ্জ হয়ে ফেরত এসেছে। আবার দীপসার ভাই বল কিন্তু, দীপসা কিন্তু আবার রাজা সেটকে বল দিয়েছে, রাজা সেট সেখানে নিতাম্বে রয়েছে। সোনালী সুযোগ তৈরির একটা দুরন্ত সম্ভাবনা থেকে যায় রাজা শেখ। এবারে কিন্তু বলটি রাখতে চেয়েছিলেন বক্সের মধ্যে, যেখানে অপেক্ষমান তার আপার ফ্রন্টের খেলা। নামখানা বালক সংঘের প্রায় প্লেয়ার আমার চেনা নেই, কিন্তু এপারের প্লেয়ার গুলো চেনা। রাজা সেটের ভাই বল, দেখা যাক রাজা সেট কোথা থেকে বল, ভালো বল তুলেছে ডোডোসের উদ্দেশ্যে, না নিতাম্বের ক্লিয়ারেন্স, নিতাম্বের ভালো ক্লিয়ারেন্স। আবার পল, দুটি টিম কিন্তু ভালো। আবার তোরের পায়ে বল কিন্তু
এই তোরে কিন্তু মথুরাপুর এমপি কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। তোরে এবং পল দুজন দুটি টিমে খেলছে, তখন একই টিমে খেলছিল, তখন কিন্তু একই টিমে খেলছিল। আবার জাপাটা বল বিপদ মুক্তি ঘটিয়েছে, যেখান থেকে আক্রমণে নাদাভাঙা বালক সংঘ, নাদাভাঙা বালক সংঘ সোনার বাংলা অ্যাসোসিয়েশন সেই কিন্তু এখনো বল সঠিক জায়গায় রাখতে পারলো না। সোনার বাংলা অ্যাসোসিয়েশন একটু দেখাচ্ছিল, সেপারে নিতাম্বে উদ্দেশ্য ছিল কিন্তু আবার পল। এখনো কোনো বিপদ তৈরি পল কিন্তু মিনমারটা ভালো খেলে, কারণ এমপি কাপে আমরা দেখেছি খুব সুন্দর খেলেছিল এই পল, চ্যাম্পিয়ন হয়েছিল বঙ্কিমনগর ভাতৃসংঘের হয়ে। আবার জাপাটা স্কিলটা দেখুন শুধু, খুব ভালো প্লেয়ার জাপাটা, সাগরের এমএলএ কাপে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার কিন্তু এই জাপাটা। দুটি দলে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, প্রায় জায়গায় চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আগের বছর। সুতরাং এই মাঠের কিন্তু 3 বার ফাইনালিস্ট দল এই সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, 2 বার 22 এবং 23 চ্যাম্পিয়ন এবং 24 এ রানার্স। দুই রণক্রিকেটে প্রেডিকশন কি বলবে তুমি এই মুহূর্তে যতটুকু দেখলে? প্রথমার্ধের খেলা বেশ কিছুটা সময় কিন্তু এগিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত স্কোর লাইন গোলশূন্য অবস্থায়। সুতরাং কথা বলা যেতেই পারে যে উভয় পক্ষের সভ্য সমর্থকদের সেপারে কিন্তু রাজা সে উদ্বিগ্নতা। লাইভটা শেয়ার করুন সবাই, কারণ প্রত্যেকেই চাইছে মাঠে সূচক গোলটি করে 11 সাইড মাঠ তো অনেকটা বড়, কিছু করার নেই, নিয়ন্ত্রণটা নিজেদের পক্ষে নিয়ে নিতে। বলতে বলতে আক্রমণে যাচ্ছে সরাসরি ওখানে সোনার বাংলা। আবার রাজা উইলিয়াম ওপোকো গোল করে দিল। উইলিয়াম ওপোকো ভালো গোল করলো, সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা 1-0 গোলে এগিয়ে গেল। উইলিয়াম ওপোকো কিন্তু ভালো গোল করলো, কিন্তু উইলিয়াম ওপোকো ভালো গোল করলো, কিন্তু উইলিয়াম ওপোকো সমর্থক আছেন আমরা তাদের উদ্দেশ্যে ঘোষণা করছি, উইলিয়াম ওপোকো ভালো গোল করলো, কিন্তু লাইন আছে, লাইন থেকে কেউ বাইরে বেরোবেন না, মাঠের মধ্যে প্রবেশ করবেন না। পাথর প্রতিমা নামখানা নাদাভাঙা বালক সংঘ 1-0 গোলে পিছিয়ে গেল, 1-0 গোলে পিছিয়ে গেল। কিন্তু কাপ 2025-এ যেভাবে আপনারা শৃঙ্খলা বদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করেন, সেই উইলিয়াম ওপোকো ভালো গোল করলো, অসাধারণ গোল সরাসরি উইলিয়াম ওপোকো। শক্তিদা, আমি যখন সবে মাত্র বলছি যে বেশ কিছুটা ম্যাচে বয়স আবার তোরে খুব ভালো ডিফেন্স খেলে আপনারা দেখেছেন, এমপি কাপে তোরে কিন্তু ভালো খেলেছিল, ভালো গোল করেছিল মিডমাঠ থেকে, কিন্তু বিপক্ষের গোল ব্যবসা করে ফেলেছেন, যার সুবাদে 1 গোলের লিডে সোনার বাংলা। এই মুহূর্তে খেলা শুরু হয়েছে, বক্সে বল, উত্তর দিকের গোল বক্স থেকে বল বানানো আবার নিতাম্বে স্টপার, মূল রক্ষণে খেলছেন তিনি। আলমগীর দা কিন্তু ক্লিয়ারেন্স করে দিল, নিতম্বে হিট করে তার সতীর্থকে 12 নম্বর মিলন মান্ডি কে দেখার চেষ্টা, এখান থেকে 2 নম্বর জার্সি পরিহিত ভালো বল বাড়িয়েছে, ভালো বল বাড়িয়েছে, ভালো বল গোলকিপার অভিলাষ পালকে পরাস্ত করে, কিন্তু অভিলাষ পাল এ কিন্তু ভালো তার দিক থেকে বল নিয়ে আক্রমণ, এটিকে মোহনবাগানের খেলেছে সেই অভিলাষ পাল। আবার পলের পায় বল, পল থেকে জাপাটা কিন্তু ভালো গোল চেনে, অভিলাষ পাল ভালো বল ধরে নিল। কি বলবে বিরান্ত? অভিলাষ পাল অত্যন্ত সুনামী গোলকিপার, বহু মাঠে আমরা তাকে দেখেছি, মোহনবাগানের হয়েও খেলেছেন। এখন দীর্ঘকায় হওয়ার সুবিধাটা কিন্তু এক্ষেত্রে অভিলাষ পেয়ে গেলেন। পলের মতো বুদ্ধিদীপ্ত একেবারে সুচতুর একজন স্ট্রাইকারকে এক্ষেত্রে কিন্তু আটকে দেওয়াটা সহজ ব্যাপার ছিল না, কিন্তু অভিলাষ আগে থেকে সিচুয়েশনটা কিন্তু ফাউল করতে পেরেছিলেন। এপারে শরীফুল দাকে মাঠে দেখতে পাচ্ছ, 1-0 গোলে এগিয়ে রয়েছে শরীফুল দ্বারা, শরীফুল দা গণেশ দ্বারা, এটা পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন খেলছে। সেপারে আলমগীর দা রয়েছে, ভালো টিম করেছে কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। আবার ডিজারের পায় বল, ডিজার থেকে কিন্তু রাজা সেট। সরাসরি গোলকিপার বাস্কির নিয়ন্ত্রণে বল। ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু আজকের ফুটবলের টানে, ফুটবলের প্রেমে মাঠে ভিড় জমিয়েছে। পাথর প্রতিমা ফুটবলের একটা উৎকর্ষ মাটি, এ কথা নতুন করে বলবার কিছু। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। সেই উইলিয়াম ওপোকো গোল করেছে। আক্রমণে যাচ্ছে কিন্তু নামখানা নাদাভাঙা বালক সংঘ, তারাও কিন্তু ভালো খেলছে।
একটা কিন্তু সাড়া পড়ে যেত। আর সেই অফসাইড। পবিত্র মাটিতে যখন ফুটবলের মতো একটা খেলা, গণেশ দ্বারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে গণেশ দ্বারা, একটা বাড়তি পাওনা, কারণ আর জাপাটারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মানুষ প্রচুর আছেন এবং তারা আনন্দকালীন সমস্ত ধরনের ইতিমধ্যে 218 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই 218 জনকে। কাতারে কাতারে মানুষ 218 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে, আপনারা জানেন যে প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। শরীফুল দাকে দেখতে পাচ্ছ মাঠে, 218 জন ইতিমধ্যে লাইভ দেখছেন। শরীফুল দ্বারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। তোরের হেড, আবার ডোডোস। ফার্স্ট হাফে তারা ইকুয়ালাইজার গোলটা পেয়ে গেলে কিন্তু দ্বিতীয়ার্ধে নতুন করে একটা চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবেন। বলতে বলতে অভিলাষের কাছে বল, অভিলাষ গোলকিপার খেলছেন সোনার বাংলার অনুকূলে, অত্যন্ত বুদ্ধিদীপ্ত গোলকিপার, তিনি বল রেখেছেন, সেখান থেকে বল চলে যাচ্ছে সরাসরি বক্স টু বক্স। গোলকিপার সেখান থেকে নিতাম্বে লক্ষ্য করছেন কাকে দেবেন, অত্যন্ত জাপাটা স্কিল দেখুন, ভালো স্কিলফুল প্লেয়ার। আবার গণেশ থেকে জাপাটা ভালো খেলে, আমি খেলা দেখেছি জাপাটার। এতে সাগরের এমএলএ কাপে বেস্ট গোল স্কোরার হয়েছিল এই জাপাটা, ভালো প্লেয়ার। কিন্তু হয়তো দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে, বেস্ট গোল স্কোরার হয়েছিল এই জাপাটা, ভালো প্লেয়ার। কিন্তু এই 9 নম্বর জার্সি পরে গেছে জাপাটা, গোল ভালো চেনে। আর এবারে শরীফুল দ্বারা ডিফেন্স বল। 218 জন লাইভ দেখছেন, আর প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। লাইভ এন্ড হলে কেউ কিছু মনে করবে না, প্রত্যেকটা খেলা পাটে পাটে হবে, অবশ্যই নজর রাখবে। লাইভে আবার চলে আসবে তখন। আমাদের স্ট্যাট অনুযায়ী প্রায় 25,000 দর্শক কিন্তু মাঠের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে এবং ইউটিউব এবং ফেসবুক পেজে প্রায় 1 লাখ দর্শক কিন্তু কাজ করছে। এই পরিবেশ, এই উন্মাদনা, পাথর প্রতিমার জোয়ার, কি বলবে তুমি? এক কথা, এক কথায় বলতেই হয় যে পাথর প্রতিমার এই পাথর কাপ 2025-কে কেন্দ্র করে সারা পাথর এবং সংশ্লিষ্ট এরিয়া কিন্তু ফুটবল জ্বরে থরথর করে কাঁপতে শুরু করেছে, সবাই মাঠমুখী হতে শুরু করেছেন। ইতিমধ্যে আপনি তো বললেন 25,000-এর মতো দর্শক বলতে আক্রমণ 12 নম্বর, একটু দেখা যাক কি আক্রমণ থেকে না কোন রূপ ফসল তুলে উঠতে পারলো না। ওভার নাদাভাঙা বালক সংঘ পাসিং ফুটবল খেলছেন, জাপাতা থেকে নিতাম্বে নিজেদের মধ্যে নাদাভাঙা কিন্তু খারাপ খেলছে না, ভালো খেলছে। জাপাটা কিন্তু ভালো নজর কাটছে এই মাঠে। সত্যতা খেলবে, কোন টিমে খেলছে বলতে পারছি না, সত্যতা এই মাঠে খেলবে। সাগরের বাজ পাখি সত্যব্রত মান্না খেলবে কিন্তু এ মাঠে। প্রত্যেকটা অস্তিত্ব রক্ষার লড়াইতে কিন্তু আলমগীরদার পায় বল, ভালো বল তুলেছে গণেশ দাকে, দেখা যাক। হ্যাঁ, গণেশ দা পেয়ে গেছে, ভালো বল তুলেছে আলমগীরদার। রাজা শেঠ, তারপরে শরীফুলকে বল দিয়েছে, শরীফুল বল ধরতে পারলো না, কিন্তু শরীফুল একটু এগিয়ে গেলে কিন্তু বলটা পেত। আবার বল, আর যারা আমাদের এই মুহূর্তে আছে, যারা কম্বিনেশন এসছে, তারা কিন্তু বাঙালি ফুটবলের কিন্তু মান রক্ষা করে চলেছে, এটা কিন্তু তোমাকে বলতে হবে। একদমই তাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা লাইভটা দেখছো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। পরপর যেতে যেতে সব প্লেয়ারের নাম চেনা হবে বলে, সবে তো শুরু। 1.5 বছর, মাত্র 1.5 বছর, 1,80,000 ফলোয়ার। 79 নম্বর জার্সি পরে শট নেওয়ার জন্য তোমাদের আশীর্বাদ। এ সাইডটা কেউ নেই না, ভালো হয়েছে না এটা? না, এমনি বলছি আমাদের মধ্যে। উইলিয়াম ওপোকু ভালো গোল করেছে একটা, কিন্তু একটা গোল রয়েছে এই উইলিয়াম ওপোকু, ভালো প্লেয়ার। সৌভাতৃত্ব কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার কিন্তু এই উইলিয়াম ওপোকু, কাকদ্বীপে সৌভাতৃত্ব কাপে খেলেছিল উইলিয়াম ওপোকু। গেরুয়া কালারের জার্সি পরে খেলছে নামখানা নাদাভাঙা বালক সংঘ, 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর নীল কালার জার্সি পরে খেলছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, তারা
সেই উইলিয়াম অপুকুর করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। উইলিয়াম অপুকুর কিন্তু ভালো গোল করেছে আজকে। আরে ভাই তোরে ডিফেন্স খেলছে, সেই তোরে এমপি কাপের তোরে সাগরের ভাতির সঙ্গে রয়ে গেছিল। আবার ডিজার, তারপরে গণেশ মিশ্রা, বাম দিক থেকে গণেশ মান্ডি, গণেশ মিশ্রা। এবারে কিন্তু একটা মিস পাস সেখান থেকে চরম নিতাম্বে খেলোয়াড় খেলছেন। এবারে আক্রমণ কিছু দিচ্ছে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। এরা জাপাটাকে দিয়ে খেলাচ্ছে না, কারণ জাপাটা খুব ভালো প্লেয়ার। বালক সংঘ কিন্তু তার আগেই ম্যাচ অফিসিয়ালস নীল কালার জার্সি পরে যারা খেলছে তারা এই জায়গায় সূর্য একটা পাস রেখেছিল দাদা 12 নম্বর 1-0 গোলে এগিয়ে রয়েছে মান্ডির দিকে, অর্থাৎ উইলিয়াম উপকূর করা গোলে রাখতে পারলে 1-0 গোলে পিছিয়ে রয়েছে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। সরাসরি এখানে 3 নম্বর জার্সি পরে ডিফেন্সের যিনি আছেন তাকে হয়তো প্রতিহত করলো হক হক। যাই হোক এখান থেকে হক খেলছে, হক এখনো পর্যন্ত স্কোর লাইন 1-0, দুই দল কিন্তু চেষ্টা আপনি করছে। বুঝতে পারছেন শক্তিদা আস্তে আস্তে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে। একদিকে সোনার বাংলাও কিন্তু খুব একটা যে মেন্টাল সিচুয়েশনের মধ্যে আছে তা কিন্তু নয়, এক গোলের ডিফারেন্সে এটা নাথিং, যে কোনো মুহূর্তে কিন্তু ইকুয়ালাইজারে নিয়ে আসবার হকের হ্যান্ড হয়ে গেছে নামখানা নাদাভাঙ্গা। সেই জায়গায় একটা ইন্স্যুরেন্স গোল করবার জন্য কিন্তু তারা তাদের নিজেদের যে গেম প্ল্যানিং সেটা কিন্তু ইউটিলাইজ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে 100%। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বক্সের উপরে আনাগোনা চালাচ্ছে। আবার রাজা সে ডান দিক থেকে সেই রাজা সে যদি বলটি না বলটা তো রিসিভ করতে পারলো না, তাহলে কিন্তু একটু বিপদ হতে পারত। কিন্তু অপর দিকে নিতম্বে নামখানা নাদাভাঙ্গা আবার বল মাঝমাঠ থেকে বল কিন্তু অনেকটা এই মাঠে 2020 সালে চ্যাম্পিয়ন হয়েছিল এই পল। কাউন্টার অ্যাটাক শুরু হতে পারে কিনা? পল কিন্তু এই মাঠে 2020 সালে চ্যাম্পিয়ন দলের খেলছিল। 2020 সালে এসেছিলাম, পল খেলেছিল এই মাঠে। অত্যন্ত ভালো মানের একজন স্টপার, তিনি কিন্তু অনেকটা দূর থেকে কভার করে। 2020 সালে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এই পল। পল খেলছিল, ইসাকা খেলছিল, ফুফানা খেলছিল। একদম। আর আগে আমাদের এই খেলাটা হতো তুমি জানতে যে আমরা এই দুপুরে খেলা করতাম, অর্থাৎ মর্নিং থেকে শুরু করে একেবারে সন্ধ্যা অবধি। তখন যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার নিয়ে আজকে রাতের বেলা খেলা প্রচুর এনার্জি নিয়ে কিন্তু দুই দলের খেলোয়াড় দ্বারা তারা কিন্তু চেষ্টা করছে। ছোট্টুদা গোলরক্ষক খেলেছিল 2020 সালে চ্যাম্পিয়ন হয়েছিল সেই রাজা। তার গতিতে কিন্তু যে ক্রসটা রাখলো সেই ক্রসটা কিন্তু আর একটু বিচক্ষণতা পরিচয় দিতে হতো। হয়তো প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে, শেয়ার করে যাও। এই ধরনের আমরা 0 ডিগ্রি কিন্তু অনেকগুলো ক্রস নিতে দেখেছি দাদা। মাঠের বল পৌঁছে দাও। আপনার সঙ্গে আমি একেবারে একমত, কিন্তু রাজা শেখ মিথ্যা বল যে রানটা করছিলেন তার যে শারীরিক গতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাঙ্গেলটাকে একেবারে অ্যাকুরেসি বজায় রেখে সেন্টারটা বানানো অত্যন্ত টাফ হয়ে গিয়েছিল। যে জায়গা থেকে তিনি বলটিকে বল লাভার যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে বলগুলো মাঠের মধ্যে পৌঁছে দেবেন। আমাদের বল লাভার যারা আছেন তাদের উদ্দেশ্যে বার্তা, দয়া করে আপনারা মাঠের মধ্যে সঠিক সময়ে বলগুলো পৌঁছে দেবেন। এবারে ডিজারকে দেখতে পাচ্ছ, ডিজার বলগুলোকে আপনারা দয়া করে একটু মাঠের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন যারা বল লাভার রয়েছে। বল আবার নিতাম্বে, ভালো বল বাড়িয়েছে নিতাম্বে। দেখা যাক এখান থেকে কি অ্যাটাক হবে। সুন্দর জায়গায় বল পেয়েছে, কোথা থেকে এই শটে গোল হবে না, দুর্বল শট, যথেষ্ট দুর্বল শটই বলতে হয়। আলমগীর যে শটটি মিলে দেয়, আলমগীরের শটটা কিন্তু আরেকটু ভালো বার করেছে বলতে বলতে আক্রমণে, কিন্তু ওখানে সে নিতম্বের কথা বলতে হবে। সোনার বাংলা অ্যাসোসিয়েশন মিলানদা যত সময় গড়াচ্ছে প্রথমার্ধে তারা একটু ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, রক্ষণাত্মক হয়ে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি নামখানা নাদাভাঙ্গা তারা কিন্তু একটু আক্রমণের সুযোগ পাচ্ছে। হয়তো এটা তাদের স্ট্র্যাটেজি, সময় স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। অর্থাৎ যখন বল পাচ্ছে তারা সকলে 1-0 গোলে এগিয়ে রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। 1-0 গোলে জিতে এগিয়েছে উইলিয়াম উপকূর করা গোলে। আক্রমণ আবার ডোডোস বাপায় শট, কিন্তু সঠিক জায়গায় শট থাকলো না। 11 সাইড ওয়ান এটা।
প্রথমার্ধের রেগুলেশনের টাইমের হয়তো আর বেশি সময় বাকি, কিন্তু কত মিনিট যেভাবে দুই দল তাদের স্ট্র্যাটেজিতে খেলছে, ওরে বেটা কত মিনিট ধরে খেলা? না যাও জিজ্ঞেস করি। আবার বল। ডাবখানা রানাভাঙা বালক সংঘ তাম্বে 0। নিতম্বে থেকে 16 পরিত। এখন এর মধ্যে বল নেওয়া দেখে নিচ্ছে বলের স্কিলটা দেখুন। প্রীতম গোলে অনেক 2020 সালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ভালো খেলে। কিন্তু সেই হিলোর বান্ডি থেকে 11 নম্বর জার্সি পরিত প্রীতম গোলে অনেকটা কিন্তু তার দিক থেকে বল সঠিক এখন সুযোগ তৈরি হচ্ছিল বিরাট। বল ভালো বল বাড়িয়েছে, অর্ধে থেকে বল কিন্তু হেভি বল বাড়িয়েছিল, ভালো খেলছে বল। তো বলবে কি যে যত এ মাঠে পল নিতামবে নজর কাটছে, 11 সাইড মাঠ, পল ভালো খেলছে এই মাঠে। সময় যত এগোচ্ছে আমি এটুকুই বলতে পারি, নামখানা নাদা ভাঙা কিন্তু পাহাড় প্রমাণ চাপের মধ্যে চলে যাচ্ছে। স্ট্র্যাটেজিতে খুব একটা বদল তো চোখে পড়ছে না, দু সাইড থেকে উইং প্রেসিং একটা ফুটবল খেলতে চাইছেন তারা। সেই জায়গায় ইতিমধ্যে দুটো সুযোগ ছিল, যেটা আলমগীরের নেওয়া একটা শট, অত্যন্ত দুর্বল শট থাকবার কারণে সেখানে অভিলাষকে কিন্তু সে পরাজিত করতে। আবার উইলিয়াম উপকু। পরবর্তী সময় আমরা দেখলাম ডান দিক থেকে বরুণ মান্ডি এবং সেই সঙ্গে বিষ্ণুমূল তাদের যৌথ প্রয়াসে একটা সুযোগ বা ক্ষেত্র তৈরি হচ্ছিল, কিন্তু সেটাকে তারা কিন্তু কার্যকরিতায় রূপান্তরিত করতে পারলেন না। ন্যাচারালি সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে বিষয়টা অনেক জটিল হচ্ছে। আর এক্ষেত্রে আমরা বলতে পারি এবার আর সময় যত গড়াচ্ছে কিন্তু দর্শকদের সাথে সাথে বিড়ালটা সারণীয় মাঠের মধ্যে প্রবেশ করেছে, তিনিও কিন্তু ভালোভাবে খেলা দেখছেন। সারণীয় দেখুন মাঠের মধ্যে প্রবেশ করেছে, চারিদিকে দর্শন করে নিচ্ছেন পাথর প্রতিভা কাপ কিভাবে চলছে, বিশ্লেষণ সে কিন্তু মাঠের বাইরে গিয়ে করবে। মাঠের মধ্যে সারণীয় প্রবেশ করেছে, একটু যারা প্রিয় দর্শক আছে দয়া করে একটু বেরোনোর সুযোগ করে দেবেন। এই মুহূর্তে মাঠে কিন্তু সেকেন্ড রেফারিও আছে, চারিদিকে পর্যবেক্ষণ করছে। দীপসা একেবারে উপর জুপুরি আলমগীর আক্রমণ, যত সময় প্রথমার্ধের সময় শেষের দিকে আসছে, একটু আপনারা সহযোগিতা করবেন, একটা জায়গায় একটু সাইড দিয়ে বেরিয়ে যাবেন, যারা প্রিয় দর্শক আছেন একটু সুযোগ করে দিন। বাবু এসছেন, একটু মাঠ পর্যালোচনা করলে 30 মিনিট করে খেলা, কিন্তু আবার 30 মিনিট করে খেলা। আপনারা দয়া করে ওর বেরোবার একটু জায়গা করে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সারণীয় ভাই, যে সারণীয় প্রবেশ করেছিলেন, আপনি আমাদের বার্তা পৌঁছে দিলেন, ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা সরাসরি শট, ভাসানো বল, গণেশ বিস্তারাকে লক্ষ্য করে বল রাখা হয়েছিল, কিন্তু বলটি অনেকটা উঁচুতে থাকবার কারণে বল ধরতে পারেননি, বল চলে গেছে মাটির বাইরে, যেখান থেকে সেই ফাঁকে জানিয়ে রাখি যে এই যোগ্যতা নির্ণয়ের পর্বে অর্থাৎ রাউন্ড 8 যারা খেলছে, সোনার বাংলা অ্যাসোসিয়েশন দক্ষিণ দিক থেকে, উত্তর দিক থেকে নামটা ভুলে গেছে, ইতিমধ্যে স্কোর লাইন তার ভিডিও আমার শূন্য। সোনার বাংলা অ্যাসোসিয়েশন তারা কিন্তু প্রথমার্ধে ডিজার মিস করলো, ডিজার কি সুযোগ মিস করলো। আমরা দর্শক আসন থেকে একটা এই পঞ্জি গোল হয়ে গেল এরকম একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করলাম, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ইউটিউবে না ফেসবুকে চলছে, ইউটিউবে পরে দেখতে হবে। 1-0 অবস্থা, আক্রমণে যাচ্ছে নাদাভাঙা বালক সংঘ উত্তর দিক থেকে, নিজেদের অর্থ থেকে বল বসিয়ে রানাবাগা কিন্তু পিছন থেকে একটা পুশ আপ দেখতে পেলাম। সুতরাং একেবারে রেফারি কিন্তু ম্যাচ পরিচালনা করছেন, একেবারে কাছাকাছি বলেন, কাছাকাছি থেকে কোন সিদ্ধান্ত নিতে ভুলচুক করলেন না। বল কিন্তু এই মাঠে নজর কাড়া ফুটবল খেলছে, বল চাপাটা। অপরদিকে উইলিয়াম পুকো ভালো খেলছে, একটা সুযোগ তৈরি করেছিল, সেই সুযোগ থেকে হয়তো একটা ইন্স্যুরেন্স গোল করতে পারলে অনেকটা অ্যাডভান্টেজ পেতে পারতো। বলতে বলতে বল বসে
আক্রমণে যাওয়ার চেষ্টা, 6 নম্বর জার্সি তোরের ক্লিয়ারেন্স তোর মন্ডল ওখান থেকে কিন্তু বল সঠিক জায়গায় রাখতে পারল না। যাই হোক, এখন মাঝমাঠে বল লড়াই। রাজা নিতাম্বে ভালো খেলছে, নিতাম্বে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ডিফেন্সে। সোনার বাংলা আবার উইলিয়াম অপুকু রাজাকে একটা ক্রস এরিয়ার কিন্তু সঠিক জায়গায় রাখতে পারলেন না। নিতাম্বে কিন্তু কভারেজ করলেন, গোল লাইন অতিক্রম করে গোল কিক। নামখানা নাদাবাগান বিরান্ডা। যে কথা আমি বলতে চেয়েছিলাম, টোরেস সোনার বাংলা অ্যাসোসিয়েশনে একেবারে অতন্ত্র প্রহরী হিসেবে কিন্তু তিনি তার বক্স আগলে যাচ্ছেন। এখনো পর্যন্ত সেই অর্থে তেমন কোনো একটা তাকে পরাস্ত করতে পারেনি বা তিনি পরাস্ত হন। আবার জাপাটা ভালো স্কিল, জাপাটা আর পলে যুগলবন্দি দিতে ভালো বল তুলেছে পল। আবার জাপাটা দুরুস খেলছেন বালক সঙ্গে চাপাতা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল কিন্তু রাখতে পারলেন না, স্ন্যাচ হয়ে এবারে কিন্তু সোনার বাংলা প্রতি আক্রমণে উঠবার চেষ্টায় মোহর পা বদল হচ্ছে। ভালো বল তুলেছে, দেখা যাক কোথায় মারলো, ধরে নিয়ে মারলে কিন্তু সুযোগ ছিল। সেই জায়গা থেকে ফার্স্টবার লক্ষ্য করেই বলটি রাখা যায়, এক্ষেত্রে তিনি কিন্তু রাখতে পারেননি কারণ শরীর এবং ওকে ঠিক আছে ঠিকঠাক হলো না। বল চলে গেছে ফার্স্টবারের অনেকটা দূর থেকে সরাসরি আউট অফ দ্য গ্রাউন্ড। লাইভটা শেয়ার করে দিও, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ কার কার খেলা হচ্ছে। পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন নীল কালারের জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। উইলিয়াম অপুকুর গড়া গোলে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। গেরুয়া কালারের জার্সি পরে খেলছে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। জাপাটা ভালো বল ধরেছিল কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বাসন দিতে হতো, দেখা যাক আবার জাপাটা কোনো কারণ যে কোনো সময় কিন্তু বিপদ তৈরি করতে পারে। যাই হোক, এখনো পর্যন্ত প্রায় বিপদ কাটেনি বলতে হবে। এখনো পর্যন্ত নিজেদের অর্থে কিন্তু নামখানা ফাউল করা হয়েছে, কিন্তু জাপাটাকে ফাউল করা হয়েছে। জাপাটা খুব ভালো প্লেয়ার, আমি সাগরের MLA কাপে আমি দেখেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিল, ভালো খেলেছিল, সর্বোচ্চ গোলদাতা হয়েছিল এই জাপাটা। একদম ঠান্ডা মাথার খুব সুন্দর স্কিল আছে এই জাপাটা। আজকের খেলছে নামখানা নাদাভাঙ্গা বালক সঙ্গে রয়ে, ছোট হাইটের কিন্তু ভালো খেলে এই জাপাটা। খেলার মধ্যে এই ধরনের যে ওভার কনফিডেন্স গুলো আমরা লক্ষ্য করি, কিছুটা সময় কাটানোর স্ট্র্যাটেজি, যে নিজে ওভার টু ওয়ার পাস করে কিছুটা সময় কাটিয়ে দ্বিতীয় ওয়ার্ডে আবার আমরা কামব্যাক করবো। এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স গোল কিন্তু সোনার বাংলা করেনি। তার মধ্যে এই ধরনের যে ওভার কনফিডেন্স গুলো, এগুলো কিন্তু অনেক সময় দলের ক্ষেত্রে একটা দল দেখলে হবে না। একদমই তাই, অনেক ক্ষেত্রে কিন্তু এবার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতো। আমরা এই মুহূর্তে যেটা দেখলাম, ভালো জায়গা একটা ফ্রি কিক পেয়েছে, ওই জায়গাতে দাঁড়িয়ে বোধহয় একটু অতিরিক্ত ঝুঁকি নেওয়া হয়ে গিয়েছে। যাই হোক, শক্তিটা এই মুহূর্তে যে সেফ পিসটা, সেটা অত্যন্ত পেনিট্রেটিং জোনে ভাই সরাসরি শট নিয়েছিলেন একদম ওটা না, খেলা চলাকালীন কন্টিনিউ করবে না সাইড থেকে নিতম্বে। এক্ষেত্রে কিন্তু একটা ফ্লোটার রেখেছিলেন, ক্রসবার উঁচিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। আর একটু আগে যদি ডিপ করাতে পারতেন, যদি অ্যাডিট টাইম 2 মিনিটস, ম্যাচ অফিসিয়াল 11 সাইড মাঠ, অ্যাডিট টাইম 2 মিনিট অ্যাডিট টাইম। সুতরাং এটা অত্যন্ত ক্রুশিয়াল সময় বলতেই হবে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘের ক্ষেত্রে, কারণ তারা চাইছে নিশ্চয়ই মনে প্রাণে একেবারে আন্তরিকভাবে যাতে করে ইকুয়ালাইজার গোলটা তারা অ্যাচিভ করে অন্তত দ্বিতীয়ার্ধে একটা ফ্রেশ মুড নিয়ে খেলতে পারে। বলতে বলতে এবারে আক্রমণে ওখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্টপার বল আটকে দিয়েছেন, সেখান থেকে বল ছিনিয়ে আক্রমণে যাওয়া, আবার কিন্তু পাসটা একটু নিষ্পাস হয়ে গেল, যার কারণে এলোমেলো বল চলে এসছে উত্তর দিকের অর্ধে, যেখান থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল মান্ডি আরো একবার নিষ্পাস বলে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে। আবার উইলিয়াম অপুকু একটা গোল করেছে, কিন্তু এই অপুকু রাজা শেখ একেবারে পুরোপুরি বক্সে ঢুকে যাওয়ার
দীপ সাহাকে বল দিয়েছিল, 2 মিনিট আগের টাইমের খেলা চলছে। খেলোয়াড়কে কিন্তু তিনি বলটি এক্ষেত্রে ধরতে পারলেন না। ধরতে পারলে একেবারে আমরা বলতেই পারি যে একটা সুন্দর সুযোগ তৈরি হতে পারত, এক্ষেত্রে কিন্তু তা হয়নি। যাই হোক, বল চলে এসছে সরাসরি মাঠের পূর্ব দিকে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে এবার আমরা আস্তে আস্তে বুঝতে পারছি দর্শক আসন। দ্বিতীয় খেলা হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ ভার্সাস দক্ষিণ সুন্দরবন সংহতি সংঘ, দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ। এরপরের খেলা দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ ভার্সাস লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ, লক্ষ্মীনারায়ণ সবুজ সংঘ ভার্সাস দক্ষিণ সুন্দরবন সংহতি সংসদ। এরপরে খেলা একদম প্রায় প্রথমার্ধে রেগুলেশন টাইমের খেলা প্রায় শেষ করতে কিন্তু বলতে বলতে আমার কথাটা বলতে প্রথমার্ধে রেগুলেশন টাইমের খেলা শেষ। আমরা আবার বিরতির পরে সরাসরি আপনাদের কাছে ধারাবাহিকতে ফিরে আসবো। যাওয়ার আগে বলি যে স্কোর লাইন 1-0 সোনার বাংলা অ্যাসোসিয়েশন 1 এবং নামখানা রানাভাঙা বালক সংঘ 0। 30 মিনিট করে খেলা, পরে আবার বিরতির পরে আমরা আসবো। 30 মিনিট করে খেলা মানে অনেকটা সময়, প্লেয়ারদের কিন্তু অনেকটা। তবে আবারও মাঠে যাচ্ছি, আপনাদের দেখাবো মাঠে দর্শকটা দেখাই, আপনাদের দর্শকটা দেখাই। জলের গাড়িতে কোথায় দর্শক দেখুন মাঠে, জলের গাড়ি দেখতে যাচ্ছিল কি আছে, জলের গাড়ি দেখতে তো ভুলে গেছে মাঠে দর্শক দেখুন। সৌরভ কোথায় জল পাঠাও, এই জল এভাবে সৌরভ ম্যাচ অফিসিয়ালদের জন্য জল মাঠে পাঠাও। দর্শক দেখুন প্রচুর। গঙ্গাসাগর ব্লক সৌরভ আইডি দাও। দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে যারা লাইভটা দেখছে, গঙ্গাসাগর ব্লক যারা লাইভটা দেখছেন একটু সব জায়গায় আছে। দাদা বলছে সব জায়গায়। খেলা কেমন লাগছে? দুটি দল মোটামুটি ভালো খেলছে, তাদেরও যেমন পল তোরে চাপাটা খারাপ খেলছে না, গোল করতে পারছে না, গোল করার নেই। আর তাদের গোলগুলো একটা পেয়েছে, একটা গোল করেছে, কিন্তু বালক সংঘ অনেক সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। ঠিক বললাম তো? খেলছে দুটি দল ভালো। মাঠে লাইটটা কম, 11 সাইড মাঠ। দর্শক দেখুন প্রচুর দর্শক, প্রচুর দর্শক মাঠে। প্রচুর দর্শক মাঠে, মাঠে দর্শক দেখুন প্রচুর দর্শক। খেলা কেমন লাগছে? দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। খেলা কিন্তু আমি কি করে বলবো ওইখানে, আমি কি বলবো, আমি তো বাইরে। অনেকে বলছে যে মাঠে লাইভ কম। দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক, মাঠে কিন্তু প্রচুর। সোনার বাংলা সমর্থক দেখুন, যেহেতু পাশে রয়েছে সোনার বাংলা ক্লাব। নামখানা এবং সোনার বাংলার খেলা হচ্ছে পাথর প্রতিমার মাঠ থেকে সরাসরি তুলে হচ্ছে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে। লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। দর্শক দেখুন প্রচুর দর্শক মাঠে কিন্তু গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে লাইভ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। প্রতিটা খেলা পাটে পাটে কিন্তু লাইভ হবে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর রয়েছে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হলো, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন 1-0 গোলে এগিয়ে রয়েছে উইলিয়াম পুকুরগোড়া গোলে। এখানে কিন্তু মায়েরা রয়েছে, খেলা দেখছে। কে জিতবে, সোনার বাংলা না নামখানা বালক সংঘ? এবারে কিন্তু সোনার বাংলা সমর্থক, কারণ সামনেই সোনার বাংলা ক্লাব রয়েছে, তাই জন্য কিন্তু সোনার বাংলা সমর্থক বেশি। আর এই ঠাকুমা বলছে নামখানা। এবারে নামখানা খেলার কিন্তু লড়াই থাকবে, বাকি দলের সবাই হয় না।
দল বিদল লড়াই চলবে, কিন্তু সেই দল ভালো খেলছে, দেখা যায়। আর এবারে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, এবারে সোনার চাল চলে রয়েছে, চাল মহামেডানের চাল। এবারে উইলিয়াম বকু একটা গোল করেছে ভালো, কিন্তু উইলিয়াম বকু খুব সুন্দর গোল করেছে, গুড গোল উইলিয়াম বকু ভালো গোল করেছে। টোটোস রয়েছে, তোরে রয়েছে, ডিজার রয়েছে, উইলিয়াম বকু কাজের কাজ করেছে, ভালো গোল করেছে। কিন্তু সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবারে কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছেন তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর দর্শকদের দেখাচ্ছে, মানে দেখুন প্রচুর দর্শক কিন্তু মাঠে এসছে। প্রত্যেকটা খেলা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে, প্রত্যেকটা খেলা আপনারা দেখতে পাবেন, যেহেতু 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট এটি। আর জিতলে কিন্তু রূপোর ট্রফি, বড় রূপোর ট্রফি, এবং সেকেন্ড পুরস্কার রয়েছে একটু ছোট সাইজের রূপোর ট্রফি। প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, মানে রূপোর ট্রফি সহ। দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা সহ রূপোর ট্রফি। তৃতীয় চতুর্থ পুরস্কার 40,000 টাকা করে। দর্শক দেখুন প্রচুর দর্শক কিন্তু মাঠে। আর এবারে কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সমর্থকরা রয়েছে, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশনে দেখতে পাচ্ছ সেই ভাইরাল ম্যান ভালো খেলা হচ্ছে, খেলায় হার জিত আছে, কিন্তু ভালো খেলা হচ্ছে, খেলায় হার জিত শেষ আছে। কি আসবে দেখো, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পতাকা উড়াচ্ছে, দেখতে পাচ্ছেন সোনার বাংলা অ্যাসোসিয়েশন। শুরু হবে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে, টাইম নেই, দর্শক কিন্তু প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর দেখতে পাচ্ছেন, দাদা বলছে খুব সুন্দর খেলা হচ্ছে, অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। দাদা বলে দিচ্ছে বিদেশি প্লেয়ারের পায়ের, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটা ফলো রাখবেন। এবারে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক কিন্তু মাঠে। দুপুরে আছি তো থাক দিবে। আজকে কিন্তু ভালো ভালো টিম আছে, খুব ভালো খেলা হবে। আমার সাবস্ক্রাইবার বাইরে রয়েছে, লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে, কিন্তু প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে। আমরা লাইভ এন্ড হলে বিভ্রান্ত হবে না, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। খেলায় সরে আসবো, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। এখন কিন্তু দর্শকদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। প্রত্যেকটা খেলা কিন্তু আপনারা পাটে পাটে লাইভ দেখতে পাবেন। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ ছোলা খাচ্ছে দাদারা, দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। দেখতে পাচ্ছেন যে খেলা কিন্তু শুরু হবে, ভালো খেলা হচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আরো ভালো ভালো টিম খেলবে প্রত্যেকটা ক্ষেতের মাঠে। দেখুন দাদা, আমার একজন সাবস্ক্রাইবার দাদা রয়েছে গঙ্গাসাগর ব্লগ, হ্যাঁ এখানে দাদা রয়েছে গঙ্গাসাগর, একদম সব জায়গায় আছে। ফুটবল খেলা যেখানে আমি সেখানে, একদম ফুটবল খেলা যেখানে আমি সেখানে। দেখতে পাচ্ছেন যে ফুটবল খেলায় লাইভ হচ্ছে আপনাদের, আর আপনাদের আশীর্বাদে গঙ্গাসাগর ব্লগ 0 থেকে কিন্তু আজকের 1,80,000 পরিবারের সদস্য হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু 2 লক্ষ হবে, অবশ্যই আপনাদের আশীর্বাদে। অসংখ্য ধন্যবাদ। এখন লাইভ দেখছে, দেখাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। আর ভালো তো দাদা রয়েছে, আর যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এই যে IPLও খেলা দেখছে, 2 রকম খেলা কিন্তু। যারা লাইভটা দেখছেন, উইলিয়াম উপকু কিন্তু ভালো গোল করেছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ইতিমধ্যেই কিক অফ থেকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা। দেখছেন দর্শক প্রচুর দর্শক। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে, আবার কিন্তু আমি চলে আসছি আমার জায়গায়। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এত সময় দর্শক দেখালাম, প্রচুর দর্শক। একেবারে অরক্ষিত বল, যেটা বিপদের গন্ধ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নিজস্ব পজিশন ছেড়ে
লেফট ব্যাটিং পোর্শনে অনেকটা বলতেই হবে ছুটে এসে ক্লিয়ার করেছেন, যার ফলে থ্রোইন মাঠের পশ্চিম দিকের প্রান্ত সীমা থেকে থ্রোইনের জন্য আলোক সংঘ। আয় সবাই সিস্টেম ভাবে বুঝো, কোনো চিৎকার করেনি। একেবারে দ্বিতীয়ার্ধের শুরুতে একটা ফ্রি কিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এখন দেখার এই জায়গা থেকে এখান থেকে কিন্তু অনেক সময় গোল হয়, কিন্তু সেই জায়গা থেকে পেয়েছে। কিন্তু বক্সের মধ্যে ভিড় জমিয়েছেন হলুদ জার্সির খেলোয়াড়রা। এখন দেখবার বল তুলে দিয়েছেন, সরাসরি শট দিলেন বটে, তবে এলোমেলো অ্যাড্রেস লেখা ছিল না এই শটে, চলে গেছে গোল লাইন অতিক্রম করে, যেখান থেকে গণেশ দাকে দেখতে পাচ্ছ, গণেশ মিশ্র বিগ প্লেয়ার, পাঠিয়ে দেবে। এপারে আলমগীর দা রয়েছে, গণেশ দা রয়েছে, শরীফুল দা খেলছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে গণেশ দ্বারা, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। উইলিয়াম উপকু ভালো গোল করেছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। এলইডির হাইটটা আর একটু করলে অনেকে কিন্তু লাইভ দেখছে এলইডিতে, ঠিক আছে, এলইডিটা একদম নিচু করে বসানোর জন্য প্রবলেম হয়েছে। ক্লিয়ারেন্স দিয়েছেন সেন্টার সার্কেলের কাছে, বল এবার সরাসরি বাম আসতে পারে, এরপরে হয়তো দেখা যাবে। 1-0 গোল, সোমনাথ দাস স্কোর লাইন 1-0। ম্যাচ অফিসিয়াল ডোডোস দা নীল কালার জার্সি পরে খেলছে, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে উইলিয়াম উপকুর করা গোলে। আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ। স্ট্যাম্প শট নিয়েছেন, নিতম্বকে বল বাড়িয়েছেন, নিতম্ব থেকে বল চলে গেছে সরাসরি 2 নম্বর জার্সিদের ওয়েক্স লাইনআপের কাছে। স্ক্রিন একদম নিচে আগে কিছু দেখা ইতিমধ্যে শুধু গোলবার। কিন্তু মাঠে এসেছেন যারা ফুটবল ভালোবাসেন। আমরা দেখতে পাচ্ছি পাথর প্রতিমায় একটা, এই কথা না বললেই নয়, এত মানুষে আবৃত এই ময়দান, তবু যেভাবে তারা শৃঙ্খলার সঙ্গে এবং সহযোগিতার সঙ্গে ম্যাচ দেখছেন, তা এক অভূতপূর্ব অভিজ্ঞতা আমার ক্ষেত্রে হতো। বলতে বলতে চেষ্টা করে বল নামাবার চেষ্টায়, কিন্তু ততক্ষণে একবারে ম্যাচ অফিসিয়াল নিতাম্বে কিছু একটা বলতে চাইছে। তিনি হুইসেল বাজিয়ে জানিয়েছেন পুশ করা হয়েছে এবং ওখান থেকে ফ্রি কিকের জন্য তৈরি হচ্ছে ওকোপু, ফরেনার খেলোয়াড় ওকোপু শট নেবেন। এই অপুকু কিন্তু একটা গোল করেছে, উইলিয়াম অপুকু ভালো গোল করেছে প্রথমার্ধে শুরুতে। স্কোর লাইন যা ছিল তাই। আমরা সরাসরি 1-0 স্টুডিও থেকে আবার ডোডোস, আমরা সবাই ডোডোস একটা গণেশ মিশ্র, গণেশ, সেখান থেকে শরীফুল দা, বললে শরীফুল থেকে রাজা, জার্সি পরিহিত এই দাদা বলে দিল বাইরে। সেট থ্রোই করে আক্রমণে যাওয়ার চেষ্টা। পিছন থেকে পুষপ কারণে ছিলেন সরাসরি একটা ফাউল। যাই হোক, খেলা যত সময় করাচ্ছে কাতারে কাতারে দর্শক কিন্তু পৌঁছে যাচ্ছে। এরাও খারাপ খেলেনি বালক সংঘ, দুটো দল কিন্তু ভালো খেলছে। একদিকে সোনার বাংলা অ্যাসোসিয়েশন যেমন খেলছে এবং নাদাভাঙ্গা বালক সংঘ একদিকে, অপরদিকে আরো ভালো খেলছে। পেছনে তো তাদের সোনার বাংলা অ্যাসোসিয়েশন নামখানা বালক সংঘ এমন হাইট করে দিচ্ছ, আমার কথা পৌঁছে দিচ্ছে পাপুদা বাড়ির, যেটা পাপুদা মানে ওই সুদীপ্ত দার ভাই। বালক সংঘ খেলার মধ্যে যে গুণ থাকার দরকার, যে প্রাণ থাকার দরকার, দ্বিতীয়ার্ধে কিছু জেমানো খেলা হচ্ছে, কারণ প্রথমার্ধে খেলাটা গতি ছিল। ডিজারকে দেখতে পাচ্ছি, ডিজার
এবারে গণেশ মিশ্রা, হক, শরীফুল, আলমগীর কে নেই টিমে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনে। সব স্টারকে নিয়ে এসে এখানে হাজির করেছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। এই জন্য তো 1-0 গোলে তারা এগিয়ে রয়েছে, সেই উইলিয়াম অপুকুর করা গোলে। আবার শরীফুল্লাহ কিন্তু এইদিকে কিন্তু ওটা শরীফুল ছিল, ওটা শরীফুল ছিল, বলটিকে নামিয়ে রাজা সেন নয়, শরীফুল। সোজা স্ট্রেট পাস রাজা সেনের উদ্দেশ্যে লাইটে বুঝে যায়, লাইটটা বলটি নিয়ন্ত্রণে আটতে পারত রাজা পৌঁছতে পারত বলের কাছে, কিন্তু অর্ধা বল একটা বিপদ তৈরি হতে পারত। বলতে বলতে আক্রমণে যাওয়ার চেষ্টা নামখানা রানাভাঙা বালক সংঘ, তার দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা 6 নম্বর আবার উইলিয়াম অপুকু। পরিবৃত নামখানা নানাভাঙা বালক সংঘ ভালো অ্যাটাক করছে কিন্তু গোল স্কোরার নেই, মানে ফাইনাল অ্যাটাক কিন্তু হচ্ছে না। আবার ডোডোস, ডোডোস, পেছন থেকে কিন্তু একটা চেষ্টা। ডোডোস, ডোডোস নিজে বলে কিন্তু আমার নাম ডোডোস চক্রবর্তী, সেই ডোডোস খেলছে কিন্তু। কাজ কিন্তু এখানে ডোডোসকে আমি যখনই নাম জিজ্ঞেস করি বলে আমার নাম ডোডোস চক্রবর্তী, সেই ডোডোস খেলছে কিন্তু। একেবারে নিশ্চিত তাই, কারণ ডোডো যে জায়গায় বল পেয়েছিল একেবারে টপ অফ দ্য বক্স, যেখানে 1:1 বিষয়টা স্প্যানিশ আসছে কিনা বলতে পারছি না দাদা, মাঠে এলে জানা যাবে। জোনে যিনি ছিলেন তাকে এখানে করতে পারলে টেকনিক্যাল কমিটির কাছে একেবারে অরক্ষিত অঞ্চল পেয়ে যেতে পারতেন। সেই জায়গায় অল্টারনেটিভ আর কিছুই ছিল না, যার কারণে পেছন দিক থেকে একটা হালকা ট্র্যাপ। আর সঙ্গত কারণে যেহেতু ফুটবলের রুলস এন্ড রেগুলেশন ওয়াইজ এগেইনস্ট স্প্যানিশ এলে দেখাবো, রেফারি সাহেব কিন্তু বন ভাই দেখাবো, স্প্যানিশ যদি আসে দেখাবো, না এলে আমি কোথা থেকে দেখাবো। বক্সের কাছাকাছি অঞ্চল থেকে আরো একবার সোনার বাংলা অ্যাসোসিয়েশন তারা কিন্তু লাইভটা সবাই শেয়ার করে দিও। এখন আমার কাছে একটা পরিবর্তন নিতে চলেছে মিনান্ডা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক এই পরিবর্তনে কোন প্রভাব পড়ে কিনা। 12 নম্বর সম্ভবত আউট ইন হচ্ছে, 15 নম্বর চাচ্ছে পরিবর্তন নামখানা রানাভাঙার সঙ্গে বালক সংঘের। 12 নম্বর কিন্তু মিলন মান্ডিকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে সম্ভবত সঞ্জয়, আমরা সঞ্জয় কি সিঞ্জয় দেখে না মাঠে সঞ্জয় বাচ্চা ছেলে, এই পরিবর্তন কাজে লাগতে পারে কিনা, একেবারে অক্সিজেন নিয়ে একেবারে ফুল এনার্জি নিয়ে কিন্তু সঞ্জয় মাঠের মধ্যে প্রবেশ করে। চুপ করে বসে থাকবি, নড়বি না, ওখানে চলে যা, দুবাই বসে জন্য তৈরি, নড়বি না আর কথা বলবি না। ভালো গোল, ভালো গোল। আমরা বহু মাঠে বহু খেলা দেখেছি, এই ধরনের ইন্টারন্যাশনাল খেলা যে জায়গা থেকে আমরা মনে পড়ে যায় অনেক ইন্টারন্যাশনাল খেলা। রোনাল্ডোকে দেখেছি, বেকহ্যামকে দেখেছি দাদা। এই মুহূর্তে কিন্তু একটা ইন্স্যুরেন্স গোল করলো সোনার বাংলা অ্যাসোসিয়েশন, বলতে বলতে কিন্তু স্কোর লাইন 2-0, একটা পরিবর্তন। তারপর ভালো গোল করলো শক্তিদা। আপনাকে আমি একটু বলতে চাইছি আর কি, মনের যে আবেগ সেটাই আমি বলতে চাই। সচরাচর কি হয়, সম্ভবত গণেশ দা মনে গোল করলো। অত্যন্ত বুদ্ধিদীপ্ত এই শট সেটপিসটা ছিল, হিউম্যান ওয়াল ছিল। আমরা সবাই ভাবছিলাম যে মাথার উপর থেকে হয়তো ওড়ানো বল থাকবে বক্সের লক্ষ্যে, কিন্তু সেক্ষেত্রে তা হয়নি। এক্ষেত্রে সরাসরি গ্রাউন্ডার এবং সেখানে গোল্ডেন টাচটা নিয়ে। আবার সঞ্জয় এই নামখানারই ছেলে, নামখানা রানাভাঙা বালক সংঘে খেলছে, অনেকটা কিন্তু রিচ করে গেল সোনার বাংলা অ্যাসোসিয়েশন। কার পা থেকে সে বলতে পারবে। গোলটা কে করলো বলো তো? ও স্যার গোলটা কে করলো? গোলটা কে করলো? ও গণেশ দা, কে গোল করলো? উইলিয়াম উপকু। আবার 2টো গোল হয়ে গেল, উইলিয়াম উপকু 2টো গোল, জোড়া গোল, মানে হ্যাটট্রিকের দৌড়ে উইলিয়াম উপকু জোড়া গোল। উইলিয়াম উপকু কিন্তু জোড়া গোল করলো আজকের এই মাঠে। আমি একটু সে বাচ্চাদের একটু সাইড করতে গিয়ে আমি দেখলাম না গোলটা, ক্যামেরা ধরে দেখেছিলাম। খেলা চলছে, খেলা স্কোর লাইন 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। বালক সংঘ কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, তাদের নিজ অর্থ থেকে বল নিয়ে কোনো চেষ্টা। নাদাভাঙা বালক সংঘ 2-0 গোলে পিছিয়ে রয়েছে। কাছে উইলিয়াম উপকু জোড়া গোল করলো কিন্তু হ্যাটট্রিকের দৌড়ে রয়েছে। দেখা যাক এই মাঠে সর্বোচ্চ গোল দেখা এই মুহূর্তে কিন্তু সোনার বাংলা অ্যাসোসিয়েশন তারা 2 গোলে লিডে রয়েছে। উইলিয়াম উপকু 2টো গোল। উইলিয়াম ওকোপু একেবারে গোল মেশিনে পরিণত হয়েছেন। উইলিয়াম ওকোপুর কাছে বল কিংবা সেট পিস মুভমেন্ট যে কোনো ক্ষেত্রে কিন্তু আশার আলো সঞ্চারিত হচ্ছে প্রত্যেক মুহূর্তে। এখন দেখবার চাই উইলিয়াম ওকোপু তিনি অপ্রতিরোধ অবস্থায় হ্যাটট্রিকে পৌঁছতে পারেন কিনা, নাকি তাকে এখানেই তার জয়যাত্রা কিংবা
যাত্রাপথ আটকে দিতে পারেন ডিফেন্স বালক সংঘ নাদাভাঙা। একদম উইলিয়াম ওকুপো প্রায় তার দুটো গোল, আর এই দুটো অনবদ্য গোল থেকে লাইটের অভাবে বোঝা যায়নি। মানে কি বলতো, অনেকে হয়তো ভাবছে আমরা মৃত্যুর কথা বলছি, কিন্তু বোঝা যায়, একটু দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু নাদাভাঙা এমনি খালি চোখে বোঝা যায়নি। তাদেরকে কিন্তু পেশাদার ফুটবলটাই তুলে ধরতে হবে, কারণ কি ক্যামেরায় অনেকটা বোঝা যাচ্ছে, খালি চোখে বোঝা যায়নি। প্রত্যেকটা দলের প্রচুর সমর্থক আজকের মাঠে এসেছেন, তারা চাইছেন তাদের দলের হয়ে একেবারে সূচনা সূচক গোলটি অন্তত তাদের প্রিয় খেলোয়াড়রা করুক। এক্ষেত্রে আমি বলতেই পারি যে কিন্তু আস্তে আস্তে চাপ ঘনীভূত হচ্ছে নামখানা নাদাভাঙা বালক সঙ্গে। ইমিডিয়েটলি তাদেরকে একটা গোল পেতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে বল নিয়ে এগোবার চেষ্টায় চোনার বাংলা। আবার ডিজার, এবার সেখান থেকে সরাসরি বল বাড়িয়েছিলেন, আবার ডিজার, বেশ পাস হয়ে গেল। আবার উইলিয়াম ওপোকু থেকে রাজা শেঠকে বলেছে, বাড়ানো হয়েছে, লক্ষ্য ছিল 7 নম্বর জার্সিধারী সতীর্থ খেলোয়াড় গণেশ 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 গণেশ। আবার কিন্তু দীপসা থেকে রাজা শেঠ কোথায় মারলো, এক্ষেত্রে একটু তড়িঘড়ি করে ফেললেন, সামনে কিন্তু অরক্ষিত জায়গা ছিল, রাজা শেঠ কিন্তু মিস করে দিল। বলটি নিয়ে এগোতে পারতেন, অনেকটা দূর থেকে শট নিয়ে ফেলেছেন গোলকিপার, বলের লাইন দেখে কোনো ধরনের কোনো ঝুঁকি নেননি, বল চলে গেছে মাঠের বাইরে। সেখান থেকে আরো একবার খেলা শুরু হয়েছে, এবার পূর্ব দিকের প্রান্ত থেকে। নামখানা ভালো খেলছে, কিন্তু খেললে কি হবে, খেলা গোল করতে পারছে না, গোল করার নেই। হকের ক্লিয়ারেন্স, এখানে গণেশ দা রয়েছে, গণেশ মিশ্রা, নাম তো শোনাই হোক। 2-0 গোলে দল এগিয়ে রয়েছে, আর এই দল কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। পলরা ভালো খেলছে, কিন্তু গোল করার নেই। ডান দিক থেকে বল দিয়েছে, গোড়ানো বল সরাসরি অভিলাষ বলের লাইনে গিয়ে বলটিকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে চেঞ্জ করবার জন্য এগিয়ে যাচ্ছেন ফল, কিন্তু ততক্ষণে অভিলাষ বল তুলে পাঠিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় প্যালিস্টোরে। দীপসা, এবারে গণেশ, বল রাখতে পারলেন না, সঞ্জয়। আমাদের কাছে এই মুহূর্তে টেকনিক্যাল কমিটির কাছে একটা মেসেজ এসেছে, যত সম্ভব সোনারবাগ অ্যাসোসিয়েশন একটা পরিবর্তন নিতে পারে। সম্ভবত আবার উইলিয়াম ওপোকু, তারা মাঠের থেকে তুলে চার্লস আসতে পারে, মাঠে চার্লস আসতে পারে, মোহামেডানের চার্লস, আন্তর্জাতিক খেলাতে দেখেছি সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার চার্লস, কিংবা একেবারে এনার্জেটিক একজন খেলোয়াড়কে কিন্তু চার্লসকে মাঠে আনতে হতে পারে, এবং সেক্ষেত্রে তার কাছ থেকে সাবস্টিটিউট খেলোয়াড়কে দিয়ে তার কাছ থেকে একটা লাভ পেয়েছে। এবারে কিন্তু বালক সংঘ সরাসরি একটা সেন্টার রেখেছে সঞ্জয় নামখানারই ছেলে, ভালো গোলের সুযোগ ছিল, কিন্তু কি গোল করতে পারলো না। দেখুন, আমি বলছি না, নামখানা নাদাভাঙা বালক সংঘ খেলছে ভালো, গোল করার নেই তাদের। যেমন গোল মেশিন রয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনে, উইলিয়াম ওপোকু গোল করে দিল, দুটো গোল, কিন্তু নামখানা নাদাভাঙা বালক সংঘ গোল করার নেই। দীর্ঘকায় নাইজেরিয়ান সম্ভবত ডুডুক হয়তো ডিফেন্সে কিন্তু কাজের কাজটি নাইজেরিয়ান দীর্ঘকাল যে ডিফেন্ডার ছিলেন, উনি কিন্তু বলটা ক্লিয়ারেন্স করেছে। বলটা ক্লিয়ারেন্স করতে না পারতো, তাহলে কিন্তু যদি মাথা বলে এবং মাথাতে সংযোগ হতো, তাহলে একটা কিন্তু একবার পেয়ে যেতে পারতো। সময়ের সাথে সাথে একটা পরিবর্তন হয়তো আমরা লক্ষ্য করবো। হ্যাঁ, মিলন সংঘ আছে, বর্ধাপুর মিলন সংঘ, আজকে লাস্ট খেলা বর্ধাপুর মিলন সংঘ, সেই ভলিবলের প্রায় জায়গায় চ্যাম্পিয়ন দল, সেই কিন্তু পাথর প্রতিমা বর্ধাপুর মিলন সংঘ, যাদের ভলিবলে আমরা চিনে থাকি, সেই কিন্তু পাথর প্রতিমা বর্ধাপুর মিলন সংঘ কিন্তু এই মাঠে নামবে লাস্ট খেলা। ফুটবলের নিয়ম অনুসারে তাকে মাঠের বাইরে যেতে হবে, খেলা শুরু হলেই তিনি আবার মাঠের মধ্যে ফেরত আসবেন। বলতে বল কিন্তু স্টার্ট হয়ে গেছে উত্তর দিকের পক্ষে, যেখান থেকে সরাসরি একেবারে স্পাইটা চিশক আলমগীর বল জাপাটা না, ওখানে জাপাটা নয়, কিন্তু এটা ওই লাইট একটু কমের জন্য কিন্তু আমরা চিনতে পারছি না। কি বলুন তো, সঞ্জয় কোথায় মারলো,
এই নামখানারই ছেলে সঞ্জয়, কিন্তু সঞ্জয় কিন্তু নামখানারই ছেলে। অ্যাসিস্ট্যান্ট রেফারিকে একটু দেখার জন্য আমরা অনুরোধ করছি। মাঠে লাইট কমের জন্য কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে, কিছু যারা পরিবর্তন করবেন একটু একটা পরিবর্তন আছে, চেঞ্জ আছে। লাইট কিন্তু কমের জন্য আমরা প্লেয়ারদের একটু চেঞ্জে অসুবিধা হচ্ছে। এটা কোথায় খেলা হচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমাতে পাথর প্রতিমা কাপ 2025, যার প্রথম পুরস্কার রূপোর, পুরো রূপোর ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রূপোর ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট করা হয়। যেহেতু অতিরিক্ত তৃতীয় এবং চতুর্থ পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ 40,000 টাকা করে ইন্স্যুরেন্স গোল করে সেই জায়গাতে আমরা যারা প্রিয় দর্শক এবং খেলা, আমি এই মাঠে 2020 সালে এসেছিলাম, অনুরোধ করছি আবার এলাম 2025। বাইক রেখেছেন, দয়া করে একটু নিরাপদ দূরত্বে আপনারা সরে রাখবেন। চার্লস, মোহামেডানের চার্লস কিন্তু নেমেছে, দেখতে পাচ্ছ। ডিজার উঠে গিয়ে চার্লস নেমেছে, ডিজার উঠে যাওয়ার পরে কিন্তু চার্লস নেমেছে। এই চার্লসের বিভিন্ন জায়গায় মাঠে খেলা দেখেছি আমরা। আবার রাজা শেঠ সেই রকেট গতিতে যাচ্ছে, রকেট গতি না, ডিফেন্সে কিন্তু ভালো ডিফেন্স। আবার পল, এখনো পর্যন্ত মাঠে বল ক্রস ডান দিকে সুচোবা, কিন্তু মাঠের বাইরে বল। জাপাটাকে বল দিচ্ছে না, কিন্তু জাপাটা খুব ভালো প্লেয়ার, ভালো সঙ্গে প্লেয়াররা বল দিচ্ছে না কিন্তু। এগিয়ে চলেছে একেবারে নির্মম নিষ্ঠুর ভাবে সঞ্জয় কোথায় বল, নামখানার গোল স্কোরার নেই, চার্লস, সেই চার্লস বল পেয়েছে, দেখতে পাচ্ছ। উইলিয়াম ওপুকু, হক, হক থেকে উইলিয়াম ওপুকু, আবার চার্লস, 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 চার্লসের বল তো চেঞ্জ আছে, এটা চেঞ্জ আছে। সম্ভবত সূর্য বিশ্বাসকে মাঠের বাইরে আসতে হবে। গণেশ দাদা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। চার্লস নেমেছে, দেখতে পাচ্ছ মাঠে, সেই মোহামেডানের চার্লস। তারা খেলায় ফিরতে চাইছে, যেহেতু ফুটবল আমরা পেরে গেছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু যে কোনো বিপদ তৈরি হতে পারে। তাই প্রতিটি কোথায় ফুটবলের যে প্রেডিকশন আমরা কখনো করতে পারি না, যে কোনো মুহূর্তে হয়তো এই দুটি গোলের অংশগ্রহণ সমতা বিধান হতে পারে। তবে খেলার যা মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু নামখানার বা ভারত সহ তাদের একটা পরিবর্তন, সেই চার্লস আসতে পারে কিনা, তাদের ছন্দে চার্লস আর নিতাম্বের লড়াই। আবার গণেশ মিশ্রা, উইলিয়াম ওপুকু থেকে পল, করতে পারে কিনা বিনান্দা, নামখানা বালক সঙ্গের পল। পল কিন্তু ভালো খেলছে, গোল স্কোরার নেই, বেশ ছন্দবদ্ধ মনে হচ্ছে। নাদাভাঙা বালক সংঘ আক্রমণে ভালো বল তুলছে, কিন্তু গোল স্কোরার নেই নাদাভাঙা বালক সঙ্গে। উইলিয়াম ওপুকু, চার্লস বেরোচ্ছে, দেখতে পাচ্ছ সেবারে বল পেয়ে গেছে, কিন্তু চার্লস থেকে বল কিন্তু ডিজার নেই, ওটা চার্লস। দেখা যায়, আমি চার্লস বলছি, শুনে না, ওটা চার্লস। ডিজার উঠে গেছে, চেঞ্জ, ডিজার চেঞ্জ হয়েছে, চার্লস নেমেছে, ডিজার চেঞ্জ, ডিজার উঠে গিয়ে চার্লস নেমেছে। আবার কিন্তু দীপসা, দীপসা থেকে ডোডোস, নিতাম্বে, পল, তোরে, তোরে ভালো ডিফেন্স খেলছে, দেখছো জাপাটা, জাপাটাকে যেতেই দিচ্ছে না তোরে। অনেকটা আমরা এলোমেলো পাশে কিছুটা দেখতে, অনেকটা এলোমেলো দেখতে। সত্তর খেলা আছে, কোন টিমে খেলছে জানি না, আজকের খেলবে সত্তরা, সাগরের বাজপা কি সত্য এই মাঠে খেলবে। পরিবর্তনটা কতটা কাজে লাগে সেটা সময় বলে দেবে। কি বলবে, এই ধরনের পরিবর্তন গুলো লাস্ট মুহূর্তে সুযোগ তৈরি করতে পারবে। এই গণেশ মিশ্র দেখতে পাচ্ছ 7 নম্বর জার্সি পরে খেলছে, ভালো বাঙালি, ভালো প্লেয়ার গণেশ দা। নাদাভাঙা বালক সংঘের পক্ষে সেই জায়গায় তারা পরিবর্তন এনে প্ল্যান বি ইউটিলাইজ করতে চাইছে। যাই হোক, এই মুহূর্তে তাদের অর্ধেক বল সেখান থেকে তড়িঘড়ি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা। পরের টিম কিন্তু মাঠে চলে আসছে, পরের টিম কিন্তু মাঠে চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছি বাজনা বাটি বাজিয়ে, পরে কিন্তু বাজনা বাজিয়ে আসছে। একদম এই ধরনের খেলায় আমরা ভালো লাগে,
দুজন ফরেনার, এরা কিন্তু সারা মানে বছর ধরে কলকাতার বিভিন্ন মাঠে ময়দানে এদের কিন্তু নৈপুণ্যতা তুলে ধরে, আর তার সাথে এদের যে মেলবন্ধন প্রতিটি ক্ষেত্রে থাকে। আর এটাই ফুটবলের অঙ্গ, কারণ ফুটবলকে যারা ভালোবাসে তারা কিন্তু এই ধরনের খেলা আক্রমণে দেওয়ার চেষ্টা। চার্লসকে বল রাখতে পারবে না কেন বলতো? এখনো পর্যন্ত চার্লস আর ক্লিয়ারেন্স না বলতে বলতে কিন্তু তার একটা সম্ভবত বৈধ কারণ কিছু মনে করি না ভাই, সবাই দেখছে সোনার বাংলা ভালো ভালো অ্যাসোসিয়েশন এগিয়ে থাকার পরেও তাদের অপকু ভালো বল বাড়িয়েছে গণেশ মিশ্রা, তৃতীয় গোল একদম গণেশ মিশ্র সেই উইলিয়াম বলতে পারছে না, এটা অনেক কিছু জায়গা উইলিয়াম অপুকুর গোল হ্যাট্রিক না 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 প্রতিবার কাপ 2025 পাস দিয়েছে অপকু কিন্তু সাইড দিয়েছে, হ্যাট্রিক হয়নি, ও পাস দিয়েছে। একেবারে ড্রিম কাম ট্রু পাথর প্রতিভা কাপ 2025 মেগা ভোল্টেজ প্রথম খেলা অকুপুর হ্যাট্রিক। এই তার সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে কতটা এগিয়ে দিতে পারলো তাদের গোলের কাজটা 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় গণেশ মিশ্রার হয়েছিল। ফাইনালি গোল্ডেন পাসটা যেটা ছিল অকুপুর সম্ভবত এখান থেকে যেটা দেখেছি সেটাই আমরা জানালাম। অকুপু পাসটা বাড়িয়েছিলেন এবং সেই পাসের লাস্ট কাজটা খেলেছিলেন 7 নম্বর জার্সিধারী গণেশ মিশ্রা। তাহলে এটা গণেশ মিশ্রার বলে যাবে, তাই তো? হ্যাঁ, গণেশ মিশ্রার জার্সিতে কিন্তু আপনার রেফারি আছে, তাদের কাছ থেকেও আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো ক্লিয়ারলি। সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো খেলা খেলছে কিন্তু এবার এই মুহূর্তে সোনার বাংলা তারা কিন্তু হক থেকে ডোরস যে খেলাটা খেলছে সেটা 3-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা। প্রাচীন ফুটবল খেলে বিপল যে খেলাকে কিন্তু ছন্দহীন করে তুলবার ক্ষেত্রে এটা দারুণ স্ট্র্যাটেজি তারা নিয়েছে। আজকের আছে সত্যদার আছে 3-0 গোলে এগিয়ে রয়েছে হক দ্বারা পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন খেলছে। হক দাকে দেখতে পাচ্ছ, গণেশ মিশ্রা, দীপদা রয়েছে, আলমগীর দা রয়েছে, শরীফুল দা রয়েছে, তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে। আবার অপকু অপকু ভালো খেলছে এই মাঠে। রাজা শেঠ, রাজা শেঠের স্কিল দেখুন। ডোডোস আবার দীপসা, উইলিয়াম অপুকু ভালো পাস মারিছে গণেশকে, অফসাইড সেই উইলিয়াম অপুকু। একটা পরিবর্তন রাজাকে সম্ভবত রাজাকে মাঠের বাইরে আসতে হবে। রাজা একটা পরিবর্তন নিচ্ছেন সোনার বাংলা অ্যাসোসিয়েশন। হক নামবে, হক মাঠের মধ্যে রাজা এবং না হক না 19 নম্বর একদম ইন করছে রাজা 19 নম্বর। ফ্রেক কিন্তু মাঠে আসছে, রাজা চলে যাচ্ছে ফ্রেক কিন্তু শরীরপুর মাঠের মধ্যে ফ্রেক কিন্তু নামবে মাঠে। ফ্রেকও কিন্তু ভালো প্লেয়ার। ডিজির দায়িত্বে যিনি আছেন একটু আসবেন। ডিজির দায়িত্বে বর্দাপুরের 4 নম্বর খেলা, একটু আসবেন। বর্দাপুর মিলন সঙ্গে 4 নম্বর খেলা। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভঙ্কর নবাগত খেলোয়াড়, তিনি চেঞ্জ করেছেন। বল চলে গেছে রিফ্লেকশনে সরাসরি টাচ লাইনের বাইরে, অর্থাৎ পশ্চিম দিক থেকে ট্রেন আসতে পারে। ট্রেনের জন্য 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় খেলছেন। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে, অবশ্যই নজর রাখবেন। 3-0 দুটো উইলিয়াম অপকু আর একটা অ্যাসিস্ট, গোল গণেশ মিশ্রা।
পরের ম্যাচের জন্য যারা রয়েছেন দীপদাকে দেখতে পাচ্ছ মাঠে। কর্মকর্তাদের জানাচ্ছি দয়া করে আপনারা আপনাদের দল তৈরি রাখবেন। সোনার বাংলা নীল কালারের জার্সি পরে খেলছে, 3-0 গোলে এগিয়ে রয়েছে। চার্লস 34 নম্বর জার্সি ফ্রেগ এসছে, মাঠের বাইরে এলেন ডোডোজ এবং 96 ফ্রেড মাঠের মধ্যে প্রবেশ করলো। আমরা না, ডোডোজ মাঠে আছে তো। এই ফ্রেডকে ভালো তার নিজের নামের প্রতি সুবিচার করতে উইলিয়াম ওপোকু উঠে গেছে, ওপোকু উঠে গিয়ে উদ্বোধনী ম্যাচে অন্তত ফ্রেগ এসছে। ডোডোজ মাঠে রয়েছে, খেলোয়াড়রা দাপিয়ে বেড়াচ্ছে। উইলিয়াম ওপোকুকে তুলে নেওয়া হয়েছে, যার 2টো গোল রয়েছে এবং একটা অ্যাসিস্ট। যারা খেলছেন সোনার বাংলার অনুকূলে, অন্য দিক থেকে রয়েছেন নিতম্বে স্টাম্প জাপাতা। আবার ফ্রেগ, এই বাঙালি খেলোয়াড় ফ্রেগ আর রাজা। খেলোয়াড়দের যে মিসিং গণেশ ভালো জায়গায় বল পেয়েছে, গণেশ মিশ্রা। দ্বিতীয় গোলটা কি হবে? না, ডিফেন্স, ভালো ডিফেন্স। আবার সঞ্জয়, সরাসরি সঞ্জয়ের কাছে সঞ্জয় 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল ঠেলে দিয়েছেন নিতম্বকে। আবার সেই তোরে তোরে সম্ভবত তোরে কিন্তু বলটি নিতে পারেননি, তার আগেই বল বিপক্ষে। তোরে দেখুন মাঠে বল লেগেছে, অন্যান্য ডিফেন্স মাঠের বাইরে রাখে, তোরে কিন্তু মাঠেই বল লেগেছে। আস্তে আস্তে কিন্তু আর দাদা সোনার বাংলার আমরা 2 রাজাকে দেখতে পাচ্ছি, এক নম্বর রাজা আর 8 পরের রাজা। 2 রাজার যুগল মধ্যে একজনকে আমরা একেবারে মাঠের বাম দিক চার্লস, আর একজনকে একেবারে চার্লসকে দেখতে পাচ্ছি মাঠে, দেখতে পাচ্ছি চার্লস। দেখা যাক এই মেলবন্ধন কি হতে পারে। 2 রাজা ডোডোস মাঠের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। ফ্রেগ, ফ্রেগ ভালো খেলছে, বাম পায়ে ভালো সেভ। আবার গণেশ, সেখান থেকে বিপদ মুক্তি কোনক্রমে নামালো বালক সংঘ নাদা ভাঙা। বল হয়ে গেছে কিন্তু। চলে যাচ্ছে অভিলাষ গোলকিপার। এই সময় কিন্তু একটা ব্যাপার ঘটে থাকে, যেখানে 3 গোলের অগ্রগমন রয়েছে। স্কোর লাইন 3-0 গোলে এগিয়ে রয়েছে। নীল কালার জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। অনেক বড় বড় ম্যাচে ফ্রেগ, অভিলাষ মনে হচ্ছে যে সোনার বাংলা অ্যাসোসিয়েশন কিছু সেই স্ট্র্যাটেজিতে হচ্ছে, পাসিং খেলতে চাইছে, কখনো কখনো মাঠের বাইরে বল বের করে সময়টাকে একটু নিয়ে নিতে চাইছেন। প্রথমত সরাসরি ফ্রেড রাজা অফসাইড, কিন্তু রাজা আসেন ততক্ষণে অফসাইডের ট্র্যাপিং এ। এখানে কিন্তু অনেক আইএসএল এর প্লেয়ার আসছে, আইএসএল প্লেয়ার গুলো আসছে কিন্তু, যারা আইএসএল খেলেছে আগে। সব প্রতিকূল অবস্থায় তিনি কিন্তু ম্যাচ অফারের ডিজি দায়িত্বে যিনি আছেন একটু আসবেন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকের অর্ধে বল। তোরে এবার কিন্তু ফাউলের ভালো ডিফেন্স। ভেতরে প্রেসার করেছে সুনীল বাবু আপনি একটু আসবেন। পল, এবং পল গোল করলো, পল একদম শেষ মুহূর্তে পল ভালো গোল করলো কিন্তু প্রায় একা নিজের গোল। one and only একা নিজের কাঁধে দলকে তুলে নিয়েছে। প্রথম সূচনা 3-1 করলেন নামখানা নাদাভাঙা অনেক গোলের সুযোগ পেয়েছে, কিন্তু পল গোল করলো, কারণ নামখানা নাদাভাঙা খেলছে ভালো, গোল স্কোরার নেই। তার সমর্থকদের পল মিডিল মাঠ থেকে নিজে কাঁধে দলকে তুলে নিয়ে গোল করলো কিন্তু। এই মুহূর্তে 3-1 প্রায় রেগুলেশন টাইমের শেষের সময় পল তার যে সমর্থক দর্শক আছে তাদের কিন্তু আশাহত করেনি, একটি গোল করে কিন্তু এই মুহূর্তে পল কিন্তু ভালো গোল করলো, অনেকটা ডজ করে, ভালো প্লেয়ার। এই পল কিন্তু মথুরাপুর এমপি কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, সাগরের বঙ্কিমনগর ভাতৃ সঙ্গে রয়ে খেলছিল। এবারে ডিফেন্স তোরে তোরে খেলছে, তোরে আর পল একই টিমে ছিল, তারা দুজন দুটো টিমে খেলছে। প্রচলিত আছে আজকে তোরেকে কিন্তু বিট খাওয়ালো পল। এখান থেকে ম্যাচে ফেরা যায় যদি সেই জাতীয় একটা জোয়াল চাপা লড়াই কিন্তু করা যায়, কারণ আবারও সুযোগে যাচ্ছে কিন্তু মিরাকেল ফুটবলের মাঠেই ঘটে, আমরা দেখেছি সেই জায়গায় অভিলাষ লুই দাসকে, বালক অভিলাষ দাকে কিন্তু ডজ করে গোল করেছে পল, অসাধারণ গোল পলের, সন্তানরা যখন বলতে ভালো খেলেছে। নাদাভাঙ্গা নামখানা নাদাভাঙ্গা বালক সংঘ 3-1 গোলে পিছিয়ে থাকলে কি হবে, খেলছে ভালো, গোল স্কোরার নেই, মানে ফিনিশিং টাচ কে করবে সেটা নেই। আর অপরদিকে কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন তাদের গোল স্কোরার রয়েছে, ভালো গোল করেছে তারা। আবার পল নিতাম্বে এক টাইম 2 মিনিট, জায়গা করছেন ভালো সেভ,
দেখতে পাচ্ছেন লাস্টে ভোল্টেজ দিচ্ছে। প্রথম থেকে যদি গোলগুলো করতো তাহলে খেলার ফলাফল সমান সমান হতো। প্রথমে যদি গোল করতো নামখানা বালক সংঘ তাহলে সমান সমান হয়ে যেত। প্লান্টিক পেয়েছে, চেঞ্জ আছে, শেষ সুযোগে প্লান্টিক, চেঞ্জ আছে, শেষ সুযোগে প্লান্টিক, শেষ সুযোগে প্লান্টিক। 2 মিনিট আরের টাইম। একেবারে ঘড়ির কাঁটা যখন অন্তিমে সেই সময় একটা সোনালি গণেশের গোলটা আলোক নেশা কিন্তু নামখানা খেলার ফলাফল 3-1, নাদাভাঙা বালক সংঘের শেষ সুযোগ। পেনাল্টি শুটে নাদাভাঙা বালক সংঘ অনেক সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। থেকে যদি নামখানা নাদাভাঙা বালক সংঘ অনেকগুলো কিন্তু সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। না হলে কিন্তু 3-3 হয়ে যেত খেলা স্কোর লাইন। সেই জায়গায় 3-1, একটা প্লান্টিক পেয়েছে। দেখা যাক, পল একটা গোল করেছে, আবার সুযোগ পেয়েছে। বল নেবেন সব কনসেন্ট্রেশন করছেন, টিম আসছে নেওয়ার জন্য তৈরি। এইখানে খেলাটা সেই লেভেল দাদা, হ্যাঁ সেই মজা। গোল হবে দেখেছেন। অভিলাষ অভিলাষ গোলরক্ষক ভাই একটু পেছন না, তোদের ওই জন্য ঢুকতে দেয় না। মন্ত্রমুগ্ধের মতো দর্শক। পলের শট, গোল। পল ভালো গোল করলো। গোল পেনাল্টি থেকে বল গোল করলেন একাধারে 3-2, বাংলার অপর দুটি গোল করেছেন। 3-2 গোলে এগিয়ে গেল। 3-2 গোলে জয়লাভ করলো সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। 3-2 গোলে জয়লাভ হলো পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। 3-2 গোলে, 3-2 গোলে, আবারও আপনাদের কাছে 3-2 গোলে জয়লাভ করলো। পর্যালোচনা বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে যেটা প্রথমার্ধের খেলা হলো, এই প্রথমার্ধের খেলায় সোনার বাংলা অ্যাসোসিয়েশন 3-2 গোলে কিন্তু জয়লাভ করলো। আমরা এখনই ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণা করব একটু পরে। দেখতে পাচ্ছ যে 3-2 গোলে জিতে সেমিফাইনালে চলে গেল পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। 3-2 গোলে জয়লাভ করে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেল। খালি করে দিতে হবে, একদম একদম। দুই পাশে দুটো টেট খালি করে দেবে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। যারা লাইভটা দেখছো একটু বেশি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে দেখাচ্ছি। এ পল ব্যাড লাক, কাগজ কাগজ করতে গেছে। গুড আমরা প্লে, গুড প্লে, গোল একদম অ্যানাউন্স করতে চাইছি। উইলিয়াম ওপোকু কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। উইলিয়াম ওপোকু লাইভ তুলে দেবো। লোকনাথ মোবাইলের পক্ষ আমাদের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যিনি দান করেছেন আমাদের পাথর প্রতিমার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সমীর কুমার জানা মহাশয় হিরো অফ দ্য ম্যাচের পুরস্কারটা তুলে দিচ্ছেন, একটি স্মার্ট ওয়াচ। Okopo, please come on the stage and take your hero of the match trophy. আমি করছি সবাইকে Please collect your hero of the match prize. Okopo. এ পরে ম্যাচে নেবে রেখে দাও এখন।
প্লেয়ার ছাড়া দিও না, প্লেয়ার ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ দেবে না, একদম আমি সহমত। নিয়ম 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 প্লেয়ার প্লেয়ার সবাই দেখবে। গঙ্গাসাগর ব্লক এই শোনো শোনো, ওটা না, গোল তো পরিশোধ হয়ে যায় অটোমেটিক, হয় না? 3-2 হলে লাস্টের গোলটার কথা। পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন 3-2 গোলে জিতে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেল।